কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের কি অবস্থা? শুরু করেছো তোমরা প্রিপারেশন? ভাইবা ওরাল প্র্যাকটিক্যালের প্রিপারেশন শুরু করেছো নিশ্চয়ই? জি ম্যাম। রিটেন কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ম্যাম। দুই পেপার? ম্যাম ফার্স্ট পেপার রিটেনটা একটু কঠিন হয়েছে কোশ্চেন। তাই কি কঠিন হয়েছে? কঠিন হয়েছে বলছো? আচ্ছা বলো কি কঠিন হয়েছে? ম্যাম যেমন ওখানে যে কোশ্চেন গুলো ছিল ম্যাম এগুলো রিটেনের মতো করে কখনো প্র্যাকটিস করা হয়নি, যে কারণে ম্যাম মানে ওই অল্প সময়ের ভিতর ঠিকঠাক মতো গুছিয়ে লিখতে পারিনি সব। বলো যে তোমরা এটা এইভাবে রেডি ছিল না, তোমরা ওই আগের কোশ্চেনে রেডি ছিল, কিন্তু কোশ্চেন অ্যাকচুয়ালি আচ্ছা যে মানে যেরকম আশা করেছিলে সেভাবে গুছিয়ে লিখতে পারবে, তাই তো? না ম্যাম, হ্যাঁ এটাই। আচ্ছা, এখন আজকে কি সব ব্যাচ কি তোমরা প্র্যাকটিক্যালি ছিলে না বাদ গেছো? আজকে সবাই ছিলা? জি ম্যাম ছিলাম। আচ্ছা, এখন আমরা একটু পরীক্ষার প্রথমে শুরু করি যে একটা তোমার ওরাল প্র্যাকটিক্যালের মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে। এটা তোমাদের কিরকম ধারণা আছে মার্ক ডিস্ট্রিবিউশনে? ম্যাডাম ধারণা অপরিষ্কার। ধারণা বলো। ইনসাফিসিয়েন্ট ম্যাডাম, আপনি একটু মানে যদি আমাদের বলে দিতেন। ইনসাফিসিয়েন্ট তার মানে ধারণা আছে, তাই না? আচ্ছা, আমরা এত কথায় না যাই, একটা হচ্ছে প্রথমে একটা তোমাদের আছে সব পার্ট, একটা হার্ড পার্ট। টোটাল মার্কস কত? রিটেন দিয়েছো তোমরা 200 মার্কের, তাই না? রিটেন দিয়েছো 200 মার্কের, ওরাল প্র্যাকটিক্যাল দিবা তোমরা কত মার্কের? 300। 300, তাই না? জি ম্যাম। 300, তার মধ্যে 150 প্র্যাকটিক্যাল, 150 ওরাল। ঠিক আছে? এখন হলো যে এটা কিন্তু ওয়েটেজ কিন্তু দুটারই সমান। প্র্যাকটিক্যাল 150, ওরাল 150। কাজে খালি ওরাল পড়লে হবে, প্র্যাকটিক্যাল না পড়লেও হবে, বা প্র্যাকটিক্যাল না পারলেও হবে, এমন কিন্তু হবে না। হ্যাঁ, ওয়েটেজ কিন্তু সমান। ইভেন আমরা যেটা বলি যে প্র্যাকটিক্যালি বেশি, মানে সেই সেন্সে বলতে গেলে প্র্যাকটিক্যালটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবা, চলি বা ফিফথ ইয়ারে, তোমাদের প্র্যাকটিক্যালটাই বেশি লাগবে। হ্যাঁ, থিওরিটিক্যালটা লাগবে, প্র্যাকটিক্যালটা বেশি দরকার। এখন হচ্ছে এখানে আমাদের 150 করে বলাতে আমরা হচ্ছে 75 হচ্ছে সফট পার্টে, 75 হার্ড পার্টে, দুইটারই। তাহলে এখন আমরা যদি হার্ড পার্ট নিয়ে আজকে আলোচনা করি, তাহলে হার্ড পার্টে ওরাল হচ্ছে 75, ওরাল 75 আর প্র্যাকটিক্যাল 75। একইভাবে সব পার্টেও ওরাল 75 আর প্র্যাকটিক্যাল 75। এখন হার্ড পার্টে আছে কি, প্র্যাকটিক্যালের মধ্যে কি কি জিনিস আছে, কন্টেন্ট কি কি আছে জানো? 75 এর প্র্যাকটিক্যাল হিস্টোলজি, বেসিক টিস্যু, সেলুলার বায়োলজি, তারপর হচ্ছে জেনারেল অ্যানাটমির মাসকুলার, সার্কুলার, নার্ভাস সিস্টেম বাদে বাকিগুলো। ম্যাডাম এটা আমি একটু কনফিউজ যে জেনারেল অ্যানাটমি কি কি আছে। আচ্ছা, তারপর লিভিং অ্যানাটমি। এটা তুমি যেটা বলছো সেটা ওরাল। হ্যাঁ, আর প্র্যাকটিক্যালে যদি আমরা আসি, যেটা আমরা 75 বলছি, প্র্যাকটিক্যালে 75। এখানে ব্রেকডাউনটা হচ্ছে যে তুমি অসপি হবে 30। অসপি হচ্ছে 15টা স্টেশন থাকবে তোমার, সেখানে হচ্ছে তোমার 30 মার্কস। হ্যাঁ, 30। তার মধ্যে তারপর হচ্ছে লিভিং অ্যানাটমি আছে, লিভিং অ্যানাটমি 20। তারপরে তোমার লাকি স্লাইড আছে, যেটা আমরা অনেকবার বলেছি, লাকি স্লাইড হলো 20। কত হলো? কত হয়েছে? 30, 30, 20, 70 আর খাতা 5, 75। ঠিক আছে? তাহলে এখানে আসছে তোমার অসপি হলো তোমার 30, লিভিং অ্যানাটমি 20, লাকি স্লাইড 20 এন্ড খাতা হলো তোমার 5। তাহলে হচ্ছে তোমার 75। ঠিক আছে? এখন এই 75 এর মধ্যে আমাদের দুই পাশেই কিন্তু তোমার 150 এর মধ্যে দুই পাশে কিন্তু তোমার 30-30 করে 60 হলো তোমার অসপি। ঠিক আছে? আর এই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে যে এখানে আমাকে একটু মার্কসটা এখানে ক্যারি করতে হবে বেশি। তাহলে অসপি যে আমার এখানে হার্ড পার্টের অসপির মধ্যে 30 আছে, এখানে 15টা স্টেশন, 15টা স্টেশনের মধ্যে আমার বোনস থাকবে। খেয়াল করো একটু, বোনস থাকবে হচ্ছে তোমার 7টা স্টেশনে থাকবে।
ঠিক আছে, 7টা না, সরি 5টা, জি ম্যাম। 5টা, আমি সরি ভুল বলেছি, 5টা হচ্ছে বোনস, 8টা হচ্ছে তোমার, 8 হলো তোমার স্লাইড, হ্যাঁ, আর 2টা হচ্ছে তোমার যে প্রসিডিউর স্টেশন। বোঝা গেছে? দুইটা কি আরেকবার যদি একটু বলতেন। প্রসিডিউর স্টেশন তোমাদের কারিকুলাম তোমাদের কাছে আছে, তাও আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে বোনস থাকবে তোমাদের অনলি 5, ঠিক আছে, অনলি 5 বোনস থাকবে, 8টা থাকবে তোমার মাইক্রোস্কোপ, দ্যাট ইজ স্লাইড ফোকাস করা থাকবে, আইডেন্টিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখবে, আর হলো তোমার দুইটা স্টেশন হচ্ছে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর স্টেশন দুইটা না, অ্যাকচুয়ালি একটা স্টেশন, যেটাকে আমরা ইয়ে করি, কি বলি এটাকে, দুইটাকে এটাকে মানে ব্রেক করা হয়েছে, দুইটা প্রসিডিউর স্টেশন যেহেতু, সেটা অন্য তোমার স্টেশনের মতোই, একটা না, এটা দুইটা মিলে একটা স্টেশন, ঠিক আছে? কটা হলো? ম্যাম প্রসিডিউর স্টেশনটা বুঝিনি। প্রসিডিউর স্টেশন বলতে তোমাদেরকে এখানে একটা কিছু করতে হবে, যেমন ধরো যে একটা মাইক্রোস্কোপ তোমাকে ফিক্স করতে বলা হতে পারে, যে একটা তোমার ফিক্স দ্য স্লাইড আন্ডার দ্য মাইক্রোস্কোপ, হ্যাঁ, ঠিক আছে, মানে তোমার লো পাওয়ার অবজেক্টিভ, সেখানে মার্ক ব্রেক করা থাকে, ঠিক আছে, যেমন তুমি দুইটা স্টেশন মিলে, আমার তো 30 পার্ট, তো 30 এর মধ্যে তোমার কটা বলেছি আমরা, বোনস 5টা, আর হচ্ছে তোমার স্লাইড 8টা, তাহলে 8 5 13, 13তে প্রত্যেকটাতে মার্কস কত করে থাকছে, 2 করে, কত হলো 26 না? জি ম্যাম। হ্যাঁ, আর যে প্রসিডিউর স্টেশন আছে, ma'am. ওটা দুইটা মিলে একটা স্টেশন, এখানে আছে আমার 4, হ্যাঁ, তাহলে এখানে আছে হ্যাঁ 4, তাহলে 30। এখন এই প্রসিডিউর স্টেশনের 4 মার্ক যেটা, সেটা হচ্ছে এখানে তোমাকে কিছু করতে দেওয়া হবে, এখানে একটা প্রসিডিউর স্টেশনে তোমাকে একটা, ধরো যে সাধারণত আমরা যেটা করি বেশি করে, যেটা হচ্ছে তোমার একটা মাইক্রোস্কোপে স্লাইড ফিক্স করতে দেওয়া হয়, একটা মাইক্রোস্কোপ দেওয়া থাকবে, এবং ওখানে তোমার মানে ইয়েটা পয়েন্ট ব্রেকডাউন করা আছে, মানে মার্কস ব্রেকডাউন করা আছে, যেমন তুমি প্রসিডিউর অনুযায়ী করলা কিনা। কারণ তোমার প্রথমে মাইক্রোস্কোপ ফিক্স করতে গেলে কি করতে হয়, তোমাকে মাইক্রোস্কোপে একটা স্লাইড ফিক্স করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে বলো? একটা তোমার স্লাইড থেকে, তোমার স্লাইডের তোমার আপার সারফেস এন্ড লোয়ার সারফেসটা তো তোমার আইডেন্টিফিকেশন ফার্স্টলি করতে হবে, তাই না? যেদিকে কভার স্লিপ লাগানো আছে সেটা তুমি তোমার লেন্সের নিচে, অবজেক্টিভ লেন্সের নিচে ফিক্স করবে, তাই তো? এখানে তোমাদের একটা, হ্যাঁ, তাহলে তোমাকে এখানে এই জিনিসগুলা তুমি স্টেপ গুলা ফলো করলা কিনা, এটা এখানে দেখা হয়। 4 মার্কের মধ্যে তোমার এখানে ধরো যে 1 মার্ক আছে, তুমি কভার স্লিপ আইডেন্টিফিকেশনটা দেখেছো কিনা, হাত দিয়ে ফিল করে বা দেখে যে এখানে কভার স্লিপটা আছে। তারপরে তোমার হচ্ছে লাইটটাকে স্টেজে প্রপারলি ফিক্স করেছো কিনা, প্লেস করেছো কিনা। তারপর অবজেক্টিভ প্লেস করতে হবে। অবজেক্টিভ লেন্স তোমাকে বলা হয়েছে যে এটা লো পাওয়ার অবজেক্টিভে ফিক্স করতে, সেখানে তোমাকে 10 পাওয়ার অবজেক্টিভে ফিক্স করতে হবে। এটা 10 তোমার ফিক্স করা আছে কি নাই, এটা তোমাকে মানে খেয়াল করে এটা দেখতে হবে। তারপর মিররের পজিশনিং আছে, পজিশনিং অফ কন্ডেন্সার আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাডজাস্টমেন্ট উইথ কোর্স এন্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট, বুঝছো? এটা একটা প্রসিডিউর স্টেশন। আর একটা প্রসিডিউর স্টেশন এরকম হতে পারে যে তোমাকে বলা হতে পারে এখানে যে তুমি যে কোনো একটা জয়েন্ট, ধরো শোল্ডার জয়েন্ট হোক বা তোমার এলবো জয়েন্ট হোক বা রিস্ট জয়েন্ট, যে তোমাকে এখানে তুমি সবগুলা জয়েন্টের মুভমেন্ট দেখাও উইথ তোমার মুভমেন্ট দেখো, মুভমেন্টের সাথে ফ্লেকশন বা এক্সটেনশন কোন একটা হয়তো কিছু উল্লেখ করে দেওয়া থাকলো, যেটার সাথে তুমি ফ্লেকশন বা এক্সটেনশনের যে রেসপন্সিবল মাসেলস এদের নামটা উল্লেখ করবে। বুঝতে পারছো? তোমার সামনে একজন অবজারভার থাকবে, তার সামনে তুমি যে কোশ্চেনটা থাকবে যে কোনো একটা জয়েন্টের, সে ধরো রিস্ট জয়েন্ট, যে রিস্ট জয়েন্টের মুভমেন্ট গুলো তুমি দেখাও, কারণ তুমি ওখানে দাঁড়িয়ে তুমি নিজের হাতে মুভমেন্ট গুলো দেখাবে, দ্যাট ইজ ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন। এর ওখানে হয়তো স্পেসিফিক ভাবে বলা থাকবে যে তোমার এক্সটেনশনের জন্য মাসেল রেসপন্সিবল, তখন তুমি এক্সটেনশন করে দেখাও যে এক্সটেনশনে আমার এই মাসেলটা রেসপন্সিবল, এক্সটেনসর কার্পি রেডিয়াস এন্ড এক্সটেনসর কার্পি আলনারিস। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা,
তাহলে আমাদের একটা প্রসিডিউর স্টেশন থাকবে, কিন্তু একটা না, এটা দুইটা, যেহেতু মার্কস হচ্ছে দুইটা স্টেশনের মার্কস, আমরা দুটাকে একসাথে, হ্যাঁ, এটাকে ধরবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রসিডিউর স্টেশনে গেলাম। একটা হচ্ছে মাইক্রোস্কোপ, তোমাকে আমি ফোকাস করতে দিতে পারি লো পাওয়ার অবজেক্টিভে। আর একটা হতে পারে যে তোমার কোনো জয়েন্টের যে কোনো জয়েন্টের মুভমেন্টটাকে দেখানোর জন্য বলা হতে পারে। এটা হচ্ছে প্রসিডিউর স্টেশন বলে এটাকে। এখানে আছে তোমার দুইটা স্টেশনের মার্কস 4 মার্ক, হ্যাঁ, আর 8টা স্লাইড থাকবে। 8টা স্লাইডের মধ্যে যে কোনো স্লাইড গুলাই তোমার দেওয়া হবে মাইক্রোস্কোপে। তোমরা জাস্ট যেমন স্পটিং যেমন তোমরা রাউন্ড করো সেরকম করে ঘুরবে, এবং প্রত্যেকটা স্পটে যে মাইক্রোস্কোপে স্লাইড দেখে এগুলো তোমার পড়েছো টার্মের সময়। টার্মে হয় নাই তোমাদের বোধ হয় না, এরকম নাই হয়ে আমরা বোধহয় নিয়েছি কি এইভাবে? জি ম্যাডাম। ও টার্মেও তো দেওয়া হয়েছে তোমাদের স্লাইড। এই স্লাইডটাকে তুমি আইডেন্টিফিকেশন করবে এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখবে। ঠিক আছে? এখন শোনো, আইডেন্টিফিকেশনের মার্কস হচ্ছে 1, আইডেন্টিফিকেশন পয়েন্টস এর মার্কস হচ্ছে 1, টোটাল 2 মার্কস। তুমি যদি শুধু আইডেন্টিফিকেশন লিখে যাও 1 পাবা, যদি পয়েন্টস না লেখো তাহলে শুধুমাত্র 1 পাবে। ঠিক আছে? আর যদি তুমি আইডেন্টিফিকেশন না লিখে শুধু পয়েন্ট লেখো সেখানে 0 পাবা। আগে হবে আইডেন্টিফিকেশন, দেন আইডেন্টিফিকেশন মার্কস। ধরো তুমি কিডনি আইডেন্টিফিকেশন করলা, ছিল কিডনি স্লাইড, তুমি কিডনিটাকে তুমি আইডেন্টিফাই করলে না, এখানে পয়েন্ট লিখলে, এখানে কোনো মার্কস থাকবে না। আর এত কথা লেখার দরকার নাই, দিস ইজ দ্য স্লাইড অফ কিডনি, দিস ইজ দ্য স্লাইড অফ অমুক তমুক, এসব দরকার নাই। জাস্ট তোমার মানে কোশ্চেন মার্কটা তুমি লিখবা যে তোমার স্টেশন নাম্বার দেওয়া থাকবে, সে ধরো 5, হ্যাঁ 5 এ জাস্ট কিডনি লিখবা। ঠিক আছে? বা শুধু লিভার, হ্যাঁ, দিস ইজ দ্য স্লাইড অফ, দিস ইজ দ্য স্লাইড অফ, দরকার নেই। জাস্ট তোমার কিসের স্লাইড এটা লিখবা, তারপর জাস্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট, এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলো হবে স্পেসিফিক। বুঝা গেছে? বুঝতে পারছো? যেমন হচ্ছে স্কেলেটাল মাসেল আছে মনে করো, স্কেলেটাল মাসেল না থাকলে তুমি বলো কি কি পয়েন্ট লিখবে স্কেলেটাল মাসেল থাকলে? ট্রান্সফার স্টেশন থাকবে, স্কেলেটাল মাসেলের ট্রান্সফার স্টেশন, ক্রস স্টেশন, হ্যাঁ, multinucleated Ma'am, peripherally located multiple cross nucleus. station থাকবে, multiple nucleus multiple nucleus থাকবে ম্যাডাম, মাল্টিপল নিউক্লিয়াস পেরিফেরালি লোকেটেড। ঠিক আছে? cross station distinct, এটা হচ্ছে তোমার সেলটা কেমন দেখতে, সিলিন্ড্রিক্যাল, তাই না? লং সিলিন্ড্রিক্যাল, long cylindrical shaped, কারণ তো পারো এগুলো সুন্দর করে লিখবা। লং সিলিন্ড্রিক্যাল শেপ, মাল্টিনিউক্লিয়েটেড, নিউক্লিয়াস সিচুয়েটেড পেরিফেরালি, ক্রস স্ট্রাটেড, তাই না? সিঙ্গেল মাল্টিপল নিউক্লিয়াস সিচুয়েটেড পেরিফেরালি এন্ড ইট ইজ ক্রস স্ট্রাটেড। ঠিক আছে? আননেসেসারি অনেক কথা দরকার নেই, কিন্তু এই পয়েন্টগুলো লিখতে হবে। কার্ডিয়াক মাসল থাকলে কি লিখবে? শর্ট সিলিন্ড্রিক্যাল, branching of fibers আছে, cylindrical branched, তারপর হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়াস, সিলিন্ড্রিক্যাল, ম্যাডাম বলো single nucleus Madam, centrally placed ম্যাডাম এগুলো তো শর্টকাটে লেখা যায়, যদি অ্যাড্রেনাল কর্টেক্স থাকে তাহলে? হ্যাঁ, এগুলো শর্টকাটে। অ্যাড্রেনাল কর্টেক্স থাকলে কি লিখবা তুমি বলো? ম্যাডাম 3টা তো লেয়ার থাকবে তাই না, যে হ্যাঁ, জোনা গ্লোমেরুলাস, জোনা স্কেলেটা, তো এগুলার তো ম্যাডাম যে সেলের যে শেপ, সেলটা যে কর্ড হয়ে থাকে ম্যাডাম, ওগুলা লিখতে তো মানে সময় লাগবে না নাকি? 2 মিনিট 1.5 মিনিট কিন্তু অনেক সময়। ঠিক আছে? হ্যাঁ, অ্যাড্রেনাল কর্টেক্স থাকলে তুমি এখানে লিখবা যে অ্যাড্রেনাল কর্টেক্সে সেলস তোমার মানে অ্যারেঞ্জ ইন 3 লেয়ার্স, হ্যাঁ 3 লেয়ার। সুপারফিশিয়াল লেয়ারস কিরকম থাকবে? কিভাবে থাকে সুপারফিশিয়াল লেয়ার গুলো? বলো। সার্কুলার কর্ড শেপ, সার্কুলার কর্ড থাকে, এরকম থাকে, তারপর হচ্ছে রাউন্ডেড কর্ড শেপ, রাউন্ডেড কর্ড। সেকেন্ডটা হচ্ছে তোমার স্ট্রেট কর্ডসে থাকে, তাই না? স্ট্রেট থাকে, এন্ড ওইটা তোমার কি থাকে? ফেসিকুলার আর কি, অ্যানাস্টোমোসিন কর্ড থাকে, অ্যানাস্টোমোসিন কর্ড থাকে, অ্যানাস্টোমোসিন স্ট্রেট কর্ড থাকে, এবং এগুলো তোমার সারাউন্ডেড বাই দা ক্যাপিলারিজ, ফেরিসিটেড ক্যাপিলারি। হ্যাঁ, আর নিচে যেটা থার্ড জি ম্যাডাম। সেটা হচ্ছে অ্যানাস্টোমোসিন কর্ডস থাকে। খুব কঠিন। জি ম্যাডাম। শুধু লেখো যে অ্যারেঞ্জ ইন 3 লেয়ার্স, জোনা ফেসিকুলেটার জন্য মানে তোমার গ্লোমেরুলাসের জন্য ফেসিকুলার জন্য রেটিকুলার, তাহলে মার্কসটা কমে যায়। হ্যাঁ, কিন্তু তোমার তুমি এই 3টা দেখলা চিনলা কেমনে, এরকম একটা দিতে হয়। যেমন ধরো কিডনি, হ্যাঁ, কিডনি যদি থাকে তুমি কি লিখবা? কিডনির কর্টেক্স মেডুলা আছে, তাই না? এবং কর্টেক্স আইডেন্টিফাইড বা
মোস্টলি আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ গ্লোমেরুলাস, তাই না? এটা জি তোমাকে ম্যাডাম। বলতে হবে যে তুমি কর্টেক্সটা কেমনে চিনেছো, ইন দ্য প্রেজেন্স অফ গ্লোমেরুলাস এন্ড এবং তোমার প্রক্সিমাল কনভেটিবল ডিস্টাল কনভেটিবল এগুলো আছে। এন্ড মেডুলা যেটা সেখানে শুধুমাত্র তোমার ওই যে রেনাল টিবিউলস গুলো আছে, এইটুকু তো লিখবা। Descending, ascending lip of loop of Henle. হ্যাঁ, মানে জাস্ট অল দা টিবিউলস গুলো আছে এখানে, হ্যাঁ। কিন্তু তোমার জি যেটা ম্যাডাম। তুমি কিডনি চেনোই তো তুমি গ্লোমেরুলাস দেখে, তাই না? তাহলে ওই কথাটা তো জি লিখতে ম্যাডাম। হবে, ওই কথাটা লিখতে হবে, স্পেসিফিক পয়েন্ট যেগুলো সেগুলো লিখতে হবে। তারপর লিভারে আসো, লিভারে তো আরো সোজা। লিভারে কি আছে? লিভারে হচ্ছে তোমার হেপাটিক লোবিউল থাকবে, অনেক হেপাটিক লোবিউল থাকবে। হেপাটিক লোবিউল গুলো আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ দ্য সেন্ট্রাল ভেন, যেখান থেকে তোমার হেপাটোসাইটিস Central vein. পেরিফেরি থাকে। এন্ড দা তোমার মাঝখানে ওই হেপাটোসাইটের মাঝখানে সাইনোসাইট থাকে। এইটুকু যথেষ্ট তোমার জন্য, ঠিক আছে? ম্যাম শোনা যায়নি, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, কি বলছি আমি? লিভারের কথা, তাই না? লিভারে যেমন তুমি বলবা যে এখানে তোমার কি থাকে লিভারে, হেপাটিক লোবুস, তাই না? হেপাটিক লোবুস থাকে, and hepatic lobes গুলো জি ম্যাডাম। identified by the presence of a central vein in the center from where the hepatocytes radiate peripherally, and in between the hepatocyte তোমার ওই যে কি থাকে, সাইনোসয়েড, তাই না? সাইনোসয়েডস। হ্যাঁ, কিন্তু এটা জি না ম্যাডাম। লিখে তুমি যখন লিখবা, যে কথা আমি তোমাদের বারবার বলেছি, এটা না লিখে তুমি যখন লিখবা যে এটা হেক্সাগোনাল, মাঝখানে সেন্ট্রাল ভেন, এবং 6টা কর্নারে পোর্টাল লোবুল, এটা বললে তো হবে না। পোর্টাল ট্রায়াড, বুঝছো? তোমাকে তুমি হেপাটিক লোবিউল দেখে চিনছো লিভার, এবং হেপাটিক লোবিউল কি দেখে চিনলা? এর মধ্যে একটা সেন্ট্রাল ভেন, এবং সেন্ট্রাল ভেন থেকে রেডিয়েটিং ম্যানারে হেপাটোসাইট থাকে, দ্যাট ইজ হেপাটিক ল্যামিনা তৈরি করে, এবং হেপাটিক ইন বিটুইন দ্য হেপাটিক ল্যামিনা সাইনোসয়েড প্রেজেন্ট থাকে, সাইনোসয়েড। এইটুকু লেখলেও তোমার এইখানে চলবে, লাকি স্লাইডে না, তোমার স্পটিং। বোঝা গেছে? জি ম্যাম। এখন একটু গুছিয়ে ম্যাডাম নাও তোমরা। সবগুলোর ক্ষেত্রে কতটুকু লিখবো এটা একটু কনফিউজড। স্পেসিফিক লিখবা। যেমন তুমি ধরো টেস্টিসে যদি লেখো, টেস্টিস আছে, তুমি লিখলা সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট, তারপর চিলিডিক সেল প্রেজেন্ট, Ready এইটুকু testis. নন স্পেসিফিক হয়ে গেল, তাই না? টেস্টিস তুমি লিখে টেস্টিস, ম্যাডাম বাইরে যে কভারিং গুলো থাকে ওগুলোও লিখতে হবে? ওটা লিখতে পারো, তুমি পরে আসবে, পরে লিখবা। যেমন টেস্টিস আসছে, টেস্টিস তুমি যদি লেখো এটা একটা টিনিকা ভাস্কুলাস, টিনিকা কি, টিনিকা ভ্যাজানালিস, টিনিকা অ্যালবুজিনিয়া, টিনিকা Vasculosa vaginalis. না, এগুলো তো স্পেসিফিক না, এগুলো তুমি লিখবা পরে। তুমি টেস্টিস চিনছো কেমনে? টেস্টিসের আইডেন্টিফিকেশন হচ্ছে প্রেজেন্স অফ, মানে তোমার নিউমারাস সেমিনিফেরাস টিবিউলস, তাই না? এন্ড ইন বিটুইন দ্য জি সেমিনিফেরাস ম্যাডাম। রেডিক সেল প্রেজেন্ট, এন্ড সেমিনিফেরাস টিবিউল জি ম্যাডাম। আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ কি, এটা লাইন বাই দ্য স্টেটিফাইড এপিথেলিয়াম দ্যাট ইজ কম্পোজড অফ স্পার্মাটোজেনিক সেল এন্ড দ্য সার্টুলি সেল, তাই না? তুমি যদি বলো যে এখানে যে সার্টুলি সেল থাকে, লিডিক সেল থাকে, এটা কোথায় থাকে? ওইভাবে তো বোঝা যাবে না, ঠিক আছে? ম্যাডাম একটু আরেকবার বলবেন এই সে ধরো যে টেস্টিসের স্লাইড ছিল, ওকে আইডেন্টিফিকেশন কি লিখবা? এখানে আইডেন্টিফিকেশন পয়েন্ট হবে যে টেস্টিস তোমার আইডেন্টিফাই কেমনে করেছে। আইডেন্টিফিকেশন পয়েন্ট হচ্ছে তোমার নিউমারাস কি থাকে, সেমিনিফেরাস টিবিউলস, তাই না? নিউমারাস সেমিনিফেরাস টিবিউলস থাকে, এন্ড ইন বিটুইন দ্য সেমিনিফেরাস টিবিউলস থাকছে ইন্টারস্টিশিয়াল সেল, এন্ড সেমিনিফেরাস টিবিউলটা তোমার লাইন বাই কি হবে, তোমার জামিনাল এপিথেলিয়াম which is composed of সার্টুলি সেল। spermatogenic cell and Sertoli cell. বুঝা গেছে? আর তুমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও, আরো লিখতে চাও, তাহলে তুমি প্রথমে লিখবা যে পুরোটা কভারড বাই দা ক্যাপসুল, হ্যাঁ, ক্যাপসুলে পরে টিনিকা অ্যালবুজিনিয়া আছে, টিনিকা ভাস্কুলাস আছে, তারপর তোমার সেমিনিফেরাস টিবিউল লিখলে। কিন্তু ওটা লিখতে যায় তোমার এই 80 পয়েন্টগুলো ছাড়া গেলে হবে না, জাস্ট স্পটিং এর জিস্ট পয়েন্ট, স্পেসিফিক জায়গা। এটা তোমার ডেসক্রিপশন না, ডেসক্রিপশন তুমি যা দেখবা হচ্ছে লাকি স্লাইডে। বুঝা গেছে? আর একটা স্লাইডের নাম ব্র্যান্ডের ক্ষেত্রে কি কি আইডেন্টিফিকেশন পয়েন্টস বলতে হবে? আইডেন্টিফিকেশন গ্ল্যান্সের মধ্যে, যেমন ধরো প্যানক্রিয়াস, হ্যাঁ, ঠিক আছে? তোমরা আজকে কারা স্লাইড দেখেছো? স্লাইডের কিন্তু আমি একটা লিস্ট করে দিয়েছি, পেয়েছো স্লাইডের লিস্টটা না পাও নাই? কোন ব্যাচ, কোন ব্যাচ না ম্যাম পাইনি, পাও নাই? আচ্ছা,
তোমরা একটু তাহলে কালকে একটু দেখো হাসানের কাছে একটা তোমাদের এই ব্যাচের জন্য একটা আমার মনে হয় 132 বা 33 স্লাইড তোমার নাম সিলেক্ট করে দেওয়া হয়েছে এবং আজকে ওই স্লাইড গুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে, এর বাইরে স্লাইড থাকবে না। হ্যাঁ ঠিক আছে, তো ওইটা একটু লিস্টটা দেখে নিও তুমি, এবং এই স্লাইড গুলোর মধ্যে ঠিকই আমরা স্পটিং এ দিব। ঠিক আছে, এখন ধরো যে তুমি গ্ল্যান্ডের কথা বলছো, যেমন ধরো প্যানক্রিয়াস। হ্যাঁ, প্যানক্রিয়াসের আইডেন্টিফিকেশন পয়েন্ট কি হবে বলো? ম্যাডাম ম্যাম নিউমেরাস অ্যাসাইনি আর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিউমারাস তোমার মানে নিউমারাস সেরাস এসএনআই, তাই না? সেরাস এসএনআই নিউমারাস সেরাস এসএনআই থাকছে, আর থাকবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই তো। আরো কোনো গ্ল্যান্ডের কথা বলো যেটা তুমি এখন, এটাও তুমি এখানে যদি আরেকটু বেশি করে লিখতে পারো তাহলে তুমি সেটা লিখতে ম্যাডাম পারো। পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড বাদ দিয়েছি তোমাদের এখানে আমি। ঠিক আছে, থ্যাংক Pituitary- ইউ ম্যাম। কেন খুব কঠিন? পিটুইটারি গ্ল্যান্ড দেওয়া উচিত ছিল না, তোমার রিটেনের সময় লেখো নাই, এখনো পড়লে না, তো ঠিক হয় নাই বোধহয় না? ম্যাডাম যদি সেরেবেলাম বা সেরেব্রাম আসে তখন প্রত্যেকটা লেয়ার লিখে কি প্রত্যেকটা লেয়ারে কি কি সেল থেকে লেখা লাগবে? সেরি বেলাম সেরেব্রাম, হ্যাঁ, বা সেরেবেলাম বা সেরেব্রাম যদি আসে, সেরেব্রাম যেহেতু স্লাইডটা ছিল। হ্যাঁ সেরিবেলাম বলো, ধরো সেরিবেলাম। হ্যাঁ, তাহলে সেরিবেলামের মধ্যে তুমি লিখবে মানে সেরেব্রামের তো 6টা লেয়ার, সেরেব্রাম যেটা, হুম হুম, হ্যাঁ 6টা লেয়ার তো তুমি তোমাকে লিখতে হবে, 6টা লেয়ার। এটা তার সেরিবেলাম মানে 6টা, তার মানে 6টা লেয়ার। তুমি সেরিব্রাম লিখবা না সেরিব্রাল কর্টেক্স লিখবা? তোমার যদি স্লাইডটা শুধু কর্টেক্সে থাকে তুমি সেরিব্রাল কর্টেক্স লিখবা। যদি তোমার জি কাছে মনে ম্যাডাম। হয় যে এখানে হোয়াইট ম্যাটারও আছে তাহলে এটা সেরিব্রাম লিখবে। ঠিক আছে, এবং যেটা লিখবে সেখানে ম্যাডাম। যদি সেরিব্রাল কর্টেক্স থাকে তাহলে লিখবা সেরিব্রাল কর্টেক্স আইডেন্টিফিকেশন পয়েন্ট, যেটা এটা হচ্ছে তোমার এটা 6 লেয়ার্স, এবং 6 লেয়ার্স 6টা লেয়ারের নাম লিখবা, আউটার টু ইনার। ঠিক আছে, বা ইনার টু আউটার। এই তো। আর সেরিব্রাম যদি হয় তাহলে তোমাকে বলতে হবে যে আউটার গ্রে ম্যাটার দ্যাট ইজ সেরিব্রাল কর্টেক্স কনসিস্ট অফ 6 লেয়ার্স এন্ড দ্য ইনার দেন হোয়াইট ম্যাটার, এটা লিখতে হবে। জি ম্যাডাম। ঠিক আছে, আর সেরিবেলাম যদি হয় তাহলে এটাও তো যে বাইরে আউটার সেরিব্রাল সেরিবেলার কর্টেক্স উইচ কনসিস্ট অফ 3 লেয়ার্স আউটার টু ইনার, এই 3টা লেয়ারের নাম লিখবা, তারপরে হচ্ছে হোয়াইট ম্যাটার লিখতে হবে। হোয়াইট ম্যাটার তো দেখাই যায় সেরিবেলাম, জি ম্যাডাম। ইনার হোয়াইট ম্যাটার। ঠিক আছে, ম্যাম একটা স্যালাইভারি গ্ল্যান্ড যদি বলতেন। একটা স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে শুধু প্যারোটিড সেরেবেলামটা একটু আরেকবার বলবেন প্লিজ। সেরেবেলাম। হ্যাঁ, জি ম্যাম। সেরিবেলামের ছবিটা তোমার চোখের সামনে আনো আগে, যেটা চিন্তা করো সেরিবেলামে কি আছে, আউটার গ্রে ম্যাটার ইনার হোয়াইট গ্র্যানুলার লেয়ার। আউটার গ্রে ম্যাটার এখানে না বলে তুমি বলবা যে আউটার, হ্যাঁ আউটার গ্রে ম্যাটার দ্যাট ইজ সেরিবেলার কর্টেক্স হুইচ কনসিস্ট অফ 3 লেয়ার্স ফ্রম আউটার টু ইনার, এটা লিখতে হবে। ঠিক আছে, আউটার কি লেয়ার এটা? গ্র্যানুলার লেয়ার। আউটার মলিকুলার, দেন পার্কিনসি সেল লেয়ার এন্ড ইনার গ্রানুলার লেয়ার এন্ড granular নাম্বার 1 আর নাম্বার 2 তে আসবে তোমার নাম্বার, হ্যাঁ না এখানে তোমার প্রথমে লিখছো তুমি যে আউটার গ্রে ম্যাটার দ্যাট ইজ সেরিবেলার কর্টেক্স হুইচ কনসিস্ট অফ 3 লেয়ার্স, একটা আউটার মলিকুলার মিডল পার্কিনসি সেল লেয়ার এন্ড ইনার গ্রানুলার লেয়ার। এবং এখানে আরো ভালো হয় এটা তোমার লেয়ার যেটা তোমার মিডল যে লেয়ারটা এটাকে আরো একটু স্পেসিফাই করা পাশে, যেটা ফ্লাক্স শেপ লেয়ার, ফ্লাক্স শেপ সেল দ্যাট অ্যারেঞ্জ ইন সিঙ্গেল লেয়ার। আর যেমন তোমার মলিকুলার আর গ্রানুলার লেয়ারে কিন্তু মাল্টি লেয়ারের সেল থাকে। হ্যাঁ, এখানে বলবে একটা ফ্লাক্স শেপ সেল দ্যাট অ্যারেঞ্জ ইন সিঙ্গেল লেয়ার। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ইনার হোয়াইট ম্যাটার সেরিবেলাম। হ্যাঁ, শুধু তো গ্রে ম্যাটার দিয়ে তৈরি করা, সেরিবেলার কর্টেক্স দিয়ে তৈরি না, তার সাথে গ্রে ম্যাটার আছে এবং একটা স্লাইডে দেখা যায় গ্রে ম্যাটারটা, সরি হোয়াইট ম্যাটার। বোঝা গেছে? শুধু কি ইনার হোয়াইট ম্যাটারই লিখবো নাকি হোয়াইট ম্যাটারের সাথে আরো কিছু এক্সট্রা লিখবো, মানে যে যেমন হোয়াইট ম্যাটারে আমরা যে নার্ভ ফাইবার গুলো পাচ্ছি সেগুলো কি লিখতে হবে? নার্ভ ফাইবার গুলাই তো হোয়াইট ম্যাটার। মানে ম্যাম শুধু কি মানে আমরা যখন অস্পি থেকে শুধু ইনার হোয়াইট ম্যাটার লিখেই হ্যাঁ, ইয়া করে ইনার দিব, হোয়াইট স্টপ ম্যাটার, করে দিব? হ্যাঁ না ইনার হোয়াইট ম্যাটার দ্যাট ইজ ইনার হোয়াইট ম্যাটার। হ্যাঁ, যেটার মধ্যে আবার সেটা কন্টেন্স তোমার কি থাকে, কনসিস্ট অফ, আবার কি থাকে আরো একটা, তুমি আরো স্পেসিফিক হলে এখানে তুমি চারটা নিউক্লিয়াসের নাম লিখতে পারো। জি কিন্তু ম্যাম। এখানে তোমার যেটা Thank you, আউটার ma'am. গ্রে ইনার হোয়াইট এই কথাটা তোমার থাকতে হবে।
আউটার গ্রে ইনার হোয়াইট, এবং আউটার গ্রে এবং ইনার হোয়াইট তো সবগুলাতেই আছে। তিনটা আউটার গ্রে হোয়াইট, এটা হচ্ছে তোমার সেরিব্রামে আউটার গ্রে ইনার হোয়াইট আছে, কিন্তু এখানে তোমার ডিফারেন্সিয়েটিং যেটা সেটা লিখতে হবে। সেরিবেলার কর্টেক্সে যে আউটার গ্রে যেটা সেটা আবার কনসিস্ট অফ 3 লেয়ার, তিনটা লেয়ার কি কি আছে, এবং পার্কিনি সেল লেয়ার আমরা একটা সিঙ্গেল সেল প্লাক শেপ সেল, এবং এটাকে একটা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, একটা সিঙ্গেল লেয়ারে অ্যারেঞ্জ থাকে, এইভাবে আমরা চিনি, বুঝছো? আর ইনার হোয়াইট ম্যাটারের মধ্যে আবার ইন্ট্রা সেরিবেলার নিউক্লিয়াস গুলো থাকে। এটা দেখলে তো আরো ভালো। আচ্ছা, এখন আসো স্যালিভারি গ্ল্যান্ড, তাই না? স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে শুধু প্যারোটিড রাখা হয়েছে, আর সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল আমরা উদ্যোগ হয়েছে এখন, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আজকে কি দেখেছো তোমরা সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল দেওয়ার কথা? না ম্যাডাম। হ্যাঁ, শুধু প্যারোটিড দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আসো হচ্ছে প্যারোটিডের মধ্যে তুমি কি লিখবা? কি লিখবা বলো? ম্যাডাম সিরাস এসাইনি থেকে নিউমেরাস, হ্যাঁ নিউমারাস সেরাস এসাইনি, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, এরপর তাহলে আমরা যখনই একটা গ্ল্যান্ডের কথা বলি, এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা, তখনই তো আমরা বারবার বলেছি যে যখনই একটা এক্সোক্রাইন্ডে আসে তখনই আমি চিন্তা করবো যেটা যে তোমার ডাক্টাল পোর্শন এন্ড দ্য গ্ল্যান্ডুলার পোর্শন। প্রথমে আমরা গ্ল্যান্ডুলার পোর্শন এন্ড ডাক্টাল পোর্শন এই দুইটাই তো চিন্তা করবো, তাই না? তাহলে গ্ল্যান্ডুলার পোর্শন যেটা সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার পোর্শন যেটা সেটা অ্যাঙ্গেল এসাইনি, সেরাস এসাইনি। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে তোমার ডাক্টাল পোর্শন। ডাক্টাল পোর্শনের মধ্যে এটা ডাক্টাল পোর্শনের মধ্যে থাকবে। ডাক্টাল পোর্শন কন্টেইনস ইন্ট্রা কি ডাক্ট, এটা প্রথমে ডাক্টাল ইন্টারক্যালটেড ডাক্ট, ইন্টারক্যালটেড ডাক্ট, তারপর স্ট্রাটেড ডাক্ট, প্রেজেন্স অফ ইন্টারক্যালটেড ডাক্ট, স্ট্রাটেড ডাক্ট। এইটুকু তোমার স্ট্রাটেড ডাক্টটাই এখানে হচ্ছে ইম্পর্টেন্ট প্যারোটিড গ্ল্যান্ডে। তাহলে এখানে তোমাকে বলতে হবে প্রেজেন্স অফ ইন্টারক্যালটেড ডাক্ট, স্ট্রাটেড ডাক্ট, আর কি আছে? ইন্টারলোবুলার ডাক্ট, ইন্টারলোবুলার ডাক্ট। কিন্তু স্ট্রাটেড ডাক্টটা থাকতে হবে, ঠিক আছে? আর যখন তুমি লাকি স্লাইডে লিখবা তখন তোমাকে কিন্তু পুরাটাই লিখতে হবে যে পুরা প্যারোটিড গ্ল্যান্ড, শুধু এই গ্ল্যান্ডুলার আর তোমার গ্ল্যান্ডুলার পোর্শন, গ্ল্যান্ডুলার এবং তোমার ডাক্টাল পোর্শন ছাড়াও, গ্ল্যান্ড ছাড়াও এই যে তোমার সাপোর্টিং পার্ট আছে এটাও তোমাকে তখন উল্লেখ করতে হবে। দ্যাট ইজ যেটা ক্যাপসুল থাকে, ক্যাপসুল থেকে সেপ্টা দিয়ে তোমার লোবুলে ভাগ হচ্ছে। যখন তুমি ওই যে লাকি স্লাইডে মানে পুরাটাই কভারড বাই এ ক্যাপসুল, ক্যাপসুল থেকে তোমার ফাইব্রাস সেপ্টা ঢুকে থেকে লোবুলে ভাগ করছে, লোবুলগুলোর মধ্যে তোমার যে থাকে সেখানে তোমার কি থাকে? ডাক্ট গুলা থাকে, তাই না? লোবুল থাকে, ইন্টারলোবুলার যেটা তোমার সেপ্টাম সেখানে থাকে মেইন এক্সক্রিটরি ডাক্ট গুলা থাকে, হ্যাঁ, ইন্টারলোবুলার ডাক্ট। আর উইদিন দ্য লোবুলে থাকে সেখানে তোমার ইন্টারক্যালটেড ডাক্ট থাকে, স্ট্রাটেড ডাক্ট থাকে এবং ইন্ট্রালোবুলার ডাক্ট থাকে। ম্যাডাম বলো। ম্যাডাম যদি স্টোমাক বা জেজুনাম আসে তাহলে তো ওটার 4টা লেয়ার, তো 4টা লেয়ারে তো কিছু কিছু মানে স্পেসিফিক ফিচার আছে, যেমন হচ্ছে জেজুনামে যেমন কিপসুদা লাইভারকুন থাকে ল্যামিনা প্রেপারাতে, তো আর স্টোমাকে থেকে ম্যাডাম গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো এই আমরা কি 4টা লেয়ার লিখে মানে লেয়ারে আবার লাইন করা থাকে, লাইনিং এপিথেলিয়ামও লিখবো নাকি মানে কিভাবে লিখবো এটা? এখন দেখো তোমাদের যেটা মেইনলি ভুল হয় যেটা সেটা হচ্ছে আমরা জিআইটাকে যে কোনো স্লাইড দিলে তোমরা লিখে দাও যে এটা ইট হ্যাজ 4 লেয়ারস, হ্যাঁ, ইনার টু আউটার মিউকাস, তারপর মাসকুলার, তারপরে সাবমিউকাসা এন্ড দা মিউকাসা। এখন তুমি নিজেই বলো যে এটা তো সবখানেই আছে, তাই না? তো এটা তো কোনো আইডেন্টিফিকেশন পয়েন্ট হতে পারে না, তাই না? এখন এটাকে তোমাকে 4টা লেয়ার আছে, তোমাকে লিখতে হবে যে 4টা লেয়ার, 4টা লেয়ার। কেন আমরা মানে ইউনারি সিস্টেমে গেলে কিন্তু 4টা লেয়ার পাই না, আমরা কলব্লাডারে গেলে আমরা 4টা লেয়ার পাই না, তাই না? তাহলে আমাদের এখানে 4টা লেয়ার তো আমাদের একটা পয়েন্ট জিআই ট্র্যাকের জন্য, হ্যাঁ, 4টা লেয়ার আছে। তারপর তুমি স্পেসিফিক আসো, জেজুনাম যদি হয় যেটা তুমি বলছো, জেজুনামে তুমি বলো যে এটা হচ্ছে প্রেজেন্স অফ ভিলাইন, এটা প্রেজেন্স লাইনিং তো বলবাই, লাইনিং মিকসা যে কটা বলেছো না, যে মিকসা, তারপর হচ্ছে তোমার কি বলি মিকসা, তারপর সাবমিকসা, আর হচ্ছে তোমার মাসকুলারিস লেয়ার এন্ড দা সিরোসা, তাই না? তারপর তুমি বলবো যে মিকসা যেটা, সেই মিকসা লাইন বাই দা সিম্পল মিকসা লাইনের আগে এখানে যেহেতু স্মল ইন্টেস্টাইন এখানে আসবে যে মিকসা তোমার প্রেজেন্স অফ ভিলাই, মিকসা লাইন বাই দা সিম্পল কলামনারি এপিথেলিয়াম। আর একটা কি আছে, আর এখানে তোমাকে বলতে হবে যে তোমার তো ল্যামিনা প্রক্রিয়াতে কিপস অফ দ্য লিভার থাকে। বলো ম্যাম, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম এই তিনটার একটু মানে ভিলার স্ট্রাকচার মানে শেপটা একটু বলতেন। স্ট্রাকচার এখানে দরকার নাই তোমার, এটা না ম্যাম, লাকি স্লাইডের জন্য
না, এটা তোমার এরকম যে ভিলাই কোনটা ব্রড, কোনটা থিন, কোনটা শর্ট, এটা তোমার দরকার নাই। ফিঙ্গার লাইক, পেট লাইক, হিপ লাইক, এগুলো দরকার নাই কিন্তু এত কিছু। ঠিক আছে, তোমার দরকার আছে যে ভিলাই কি তুমি চেনো কিনা, হ্যাঁ, ভিলাই আছে কিনা, আর ভিলাইটা কি জিনিস এটা তোমার ইম্পর্টেন্ট জানার জন্য। ভিলাই কি জি জিনিস? ম্যাম Projection of laminar propria covered by Projection of lining. laminar propria covered by Lining mucosa. Laminar propria. Li- Projection of the laminar propria. Projection of the mucosa. Projection of the তোমার mucosa, that is the lining epithelium and laminar propria. শেষ কথা। আর তোমার বাকি যেটা আছে আমাদের, আর রুগী, এটা কি রুগী কি, আর কি প্লিকা সার্কুলারিস, এই তিনটা Longitudinal projection of টেম্পোরারি বলো। মিউকোসাল সার্কুলারিস হচ্ছে ম্যাডাম plica sarcoidosis হচ্ছে Mucosal and সার্কুলার, submucosal fold. যেটা আর কি সার্কুলার ফোল্ড মিউকোসার, আর ওটা হচ্ছে লংগিটিউডিনাল ফোল্ড রুগী। লংগিটিউডিনাল ফোল্ড, হ্যাঁ ঠিক আছে। সার্কুলার ফোল্ড এটা পার্মানেন্ট ফোল্ড, এটা হচ্ছে টেম্পোরারি ফোল্ড। হ্যাঁ, কিন্তু এগুলো Temporal fold, জি। এগুলো অ্যাকচুয়ালি সাবমিউকোসাল ফোল্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো সাবমিউকোসাল ফোল্ড। তুমি ফোল্ডটা দেখো, ফোল্ডের মধ্যে যখন ফোল্ডটা হয় এটার ভিতরে সাবমিউকোসা থাকে, দ্যাট ইজ দ্য মাসকুলারিস মিউকোসা এন্ড সাবমিউকোসা এটার ভিতরে থাকে। কিন্তু তোমার যেটা ভিলাই স্ট্রাকচার আকার শিখেছো তোমার, এটা জাস্ট হচ্ছে তোমার এটা কভারড বাই দা লাইনিং এপিথেলিয়াম এন্ড এটার মধ্যে প্রজেকশন যেটা সেটা ল্যামিনার প্রোপিয়া। এখানে কিন্তু তোমার সাবমিউকোসা ঢুকছে না। এরপর সোজা কথা হচ্ছে তোমার ভিলাই হচ্ছে প্রজেকশন অফ মিউকোসা, প্রজেকশন অফ মিউকোসা, দ্যাট ইজ এটার মধ্যে শুধুমাত্র তোমার এপিথেলিয়াম এন্ড দ্য ল্যামিনার প্রোপিয়া থাকে। পোর্টটা যেটা সেটা ফর্ম হয় ল্যামিনার প্রোপিয়া দিয়ে। কিন্তু প্লিকা যে রুগী বা প্লিকা সার্কুলারিস যেগুলো, সেগুলো হচ্ছে ফোল্ড অফ সাবমিউকোসাল ফোল্ড। বুঝতে পেরেছো? শুধু মিউকোসাল ফোল্ড বললে হবে না, এই ফোল্ড গুলো কনসিস্ট অফ মিউকোসা এন্ড সাবমিউকোসা। বোঝা গেছে? এখন ধরো যে তোমার যদি ডিডোনামের স্লাইড থাকে, হ্যাঁ, তাহলে তুমি এটা একটা ডিডোনামের স্লাইড বলবা যেটা তোমার আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ 4 লেয়ার্স এন্ড মিউকোসার মধ্যে তোমার ভিলাই থাকে, মিউকোসায় ভিলাই থাকে লাইন বাই দ্য সিম্পলি কলামনার এপিথেলিয়াম, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য সাবমিউকোসা। ঠিক আছে, সবগুলোতে মোটামুটি তোমার এই কথাটাই লিখতে হবে, যেটা 4টা লেয়ার থাকে, মিউকোসা লাইন বাই দ্য সিম্পল কলামনার এপিথেলিয়াম এবং স্মল ইন্টেস্টাইন যখনই হবে তখন তোমাকে প্রেজেন্স অফ ভিলাই লিখতে হবে। এখন আইলিয়াম যদি হয় তাহলে ইন এডিশন তুমি লিখবা যে কিপস অফ দ্য Pairs patch. pairs patches present in laminar propria. ম্যাডাম অ্যাপেন্ডিক্স তো বাদ, তাই না? অ্যাপেন্ডিক্সটা বাদ? অ্যাপেন্ডিক্স বাদ হবে না। অ্যাপেন্ডিক্স দেখায় নাই তোমাদের? অ্যাপেন্ডিক্স ছিল। ও আচ্ছা আচ্ছা, ম্যাডাম, তাহলে যে একটা কোশ্চেন ছিল অ্যাপেন্ডিক্সের যে আমরা তো মেনলি জানি ম্যাডাম সাবমিউকোসাতে অনেক লিম্ফ নোড থাকে, কিন্তু আমরা যে চিত্রটা আঁকি ম্যাডাম ওখানে আমরা শুধুমাত্র ল্যামিনার প্রোপিয়াতেই কেন লিম্ফ নোড দেখাই? কোশ্চেন কি ছিল আজকে? এবার কোশ্চেন ছিল তোমাদের? তোমাদের কোশ্চেন ছিল এখানে? ম্যাম কোশ্চেন ছিল না, কিন্তু হচ্ছে নরমালি সাবমিউকাসের না, না, মধ্যে মানে নরমালি তো সাবমিউকোসাতেই। না, ইয়া, এটা ভুল কথা বলেছো। সাবমিউকোসাতে না, মিউকোসাতেই থাকে। লিম্ফাটিক ফলিকুল গুলা সবসময় Laminar propria. ল্যামিনার প্রোপিয়াতে থাকে, সবসময় ম্যাডাম ল্যামিনার তাহলে আমাদের যে একটা কথা ওই যে অ্যাবডোমিনাল টনসিল, মানে যে অ্যাবডোমিনাল যে টনসিল বলা হয় এটাকে, মানে তো ওখানে তো আমরা পড়েছিলাম যে সাবমিউকোসাতেই থাকে। জি ম্যাম এটাই বলেছিলাম। না, এটা কোথায় পড়েছো? আমি বলো তো রেফারেন্সটা কোথায় আছে এটা? ম্যাডাম দত্তে আছে, দত্তে। দেখো, কিন্তু দত্ত আমি তোমাদেরকে বারবার বলেছি দত্তটা তোমার হিস্টোলজির জন্য রেফারেন্স বই না। হ্যাঁ, ঠিক আছে, ওটা তোমার গ্রস অ্যানাটমির জন্য ঠিক আছে। সেলিম দত্তটা রেজাতেও তোমার- এটাই পড়েছিলাম, সাবমিউকাস তোমার হ্যাঁ, তোমাদের সেলিম রেজা ওই এইসব থেকে উদ্যোগ করে, এসব করে, কিন্তু তোমার হচ্ছে যে এমব্রায়োলজি এবং ম্যাডাম histology-র জন্য দত্ত কোনো বই রেফারেন্স বই না। হ্যাঁ, ঠিক আছে। এখন শোনো, যেমন হচ্ছে তোমার দত্ততে বলা আছে ইউরিনারি ব্লাডারে সাবমিউকাস কোট আছে, আছে না এটা বলা? জি আচ্ছা, ম্যাম। আমার মনে আছে। হ্যাঁ, এখন তোমরা যে তোমাদেরকে তো যখন স্লাইড দেখানো হচ্ছে তখন কি তুমি স্লাইডটার মধ্যে সাবমিউকাস কোট দেখেছো ইউরিনারি ব্লাডার, গল ব্লাডারে? খেয়াল করো। হ্যাঁ, একদম যখনই তোমার সাবমিউকাস কোট থাকবে, দ্যাট ইজ একটা মাসকুলারিস মিউকোসা থাকবে। হ্যাঁ, আর এখানে তোমরা যখন ইউরিনারি ব্লাডার দেখে স্লাইডটাই দেখো, তোমার তো স্লাইড তো পরিষ্কার স্লাইড দেখেছো, যেটা জাস্ট একটা ল্যামিনার প্রক্রিয়ার পরেই মাসেল কোট আছে, তাহলে এখানে সাবমিউকোসা নাই। হ্যাঁ, এবং হিস্টোলজি আর এমব্রায়োলজির জন্য দত্তকে আমরা কখনোই রেফারেন্স বই বলি না, এখান থেকে পড়বা না। ঠিক আছে,
এখন আসো যে কথাটা তুমি বলছো যে অ্যাবডোমিনাল টন, এই যে লিম্ফাটিক ফলিকুল গুলো যে থাকে, লিম্ফাটিক টিস্যু গুলো থাকে, এদের কাজ কি? প্রোটেকশন, তাই না? জি ম্যাডাম। টিস্যু প্রোটেকশন। এটা কি দিয়ে তৈরি? লিম্ফোসাইট দিয়ে তৈরি, তাই না? লিম্ফোসাইট দিয়ে তৈরি। এই লিম্ফোসাইট গুলা এখানে আমরা কি হিসেবে কাজ করে? এগুলো এখানে তোমার কানেক্টিভ টিস্যু সেল হিসেবে কাজ করে। যদিও লিম্ফোসাইট আমাদের তোমার ব্লাড সেল, কিন্তু যখনই এটা টিস্যুতে চলে আসে তখন এটা কানেক্টিভ টিস্যু সেল, দ্যাট ইজ যেটা ইমিগ্রেন্ট সেল বা ওয়ান্ডারিং সেল হিসেবে কাজ করে, তাই না? যখন দরকার হয় টিস্যুতে তখন এগুলো মাইগ্রেট করে টিস্যুতে চলে এসে এখানে তোমার আদার তোমার ওই যে ইমিউনিটি, দ্যাট ইজ হিউমারাল ইমিউনিটি বা ইমিউনিটি বলে একটা সেলুলার ইমিউনিটি, এগুলো প্রোভাইড করে। তাহলে এটা কোথায় থাকবে? এটা জাস্ট মিকাস মেমব্রেনের নিচে থাকবে, বিনিথ দ্য মিকাস মেমব্রেন। কারণ এগুলো ওয়ান্ডারিং সেলগুলো থাকে কোথায়? আমরা বারবার বলেছি কোথায় থাকে ওয়ান্ডারিং সেলগুলো? এগুলো হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে, যেগুলো হচ্ছে তোমার লুজ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু আমাদের দুই রকম আছে, লুজ এবং ডেন্স। ডেন্স মানে হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। আমরা বহুবার বলেছি এটা, যে ডেন্স মানে হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেখানে বডির যেগুলো জায়গায় স্ট্রেংথ দরকার বেশি সেখানে কোলাজেন ফাইবার বেশি থাকবে, দ্যাট ইজ তোমার ফাইব্রাস কানেকটিভ টিস্যু। কিন্তু যেখানে আমার তোমার ইমিউনিটি দরকার, হ্যাঁ, বা তোমার যে জায়গাগুলো এক্সপোজ টু বেশি তোমার ইনফ্লামেশন, হ্যাঁ, সেগুলো জায়গায় সেল বেশি থাকবে। কোন সেল বেশি থাকবে? এগুলো থাকবে তোমার ইমিগ্রেন্ট সেলগুলো। এখানে তারা জাস্ট এখানে সবসময় থাকবে এগুলো জাস্ট বিনিথ দ্য এপিথেলিয়াম, হ্যাঁ, দ্যাট ইজ লুজ কানেকটিভ টিস্যুতে থাকবে। তাহলে হিসাবে ল্যামিনার প্রোপ্রিয়াতেই থাকা উচিত, তাই না? যদি তুমি জিআই ট্র্যাকে ধরো বা রেসপিরেটরি ট্র্যাকে ধরো, যেগুলো তোমার এটা তোমার কমিউনিকেট উইথ তোমার মানে এনভায়রনমেন্ট, তাই না? বাইরে এক্সটেরিয়র এনভায়রনমেন্টের সাথে যেখানে সবসময় অনেক তোমার ফরেন পার্টিকেল ঢুকছে, সেখানে ফার্স্ট তোমার যে প্রোটেকশন সেটা প্রোভাইডেড বাই দ্য মিকোসাইট সেল, তাই না? এরপরে যখন এটা মিকোসা যখন এটা প্রোটেকশন দিতে পারে না তখন কি হবে? এটাকে বডিতে যে ইনফেকশন করবে তখন যাবে ল্যামিনার প্রোপ্রিয়া, এন্ড দ্য ল্যামিনার প্রোপ্রিয়া তখন ফাইট করে। তাই যে ল্যামিনার প্রোপ্রিয়াটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, এবং এখানে সবসময় তোমার এটা সেলুলার কানেকটিভ টিস্যু, এবং সেলগুলো কখনোই তোমার ফাইব্রোব্লাস্ট ম্যাক্রোফেজ এই ধরনের সেল বেশি থাকবে না। এখানে সেল থাকবে বেশি তোমার ইমিগ্রেন্ট সেলগুলো। হ্যাঁ, ম্যাক্রোফেজ আছে কিন্তু মেইনলি হচ্ছে তোমার লিম্ফোসাইট, প্লাজমা সেল, তারপর মাস্ট সেল, এই সেলগুলো বেশি থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো কোথায় থাকবে? এগুলো ল্যামিনার প্রোপ্রিয়াতেই বেশি থাকবে। এবং যখন এগুলো এগ্রিগেট হয়ে একটু বড় স্ট্রাকচার তৈরি করে তখন এটাকে আমরা লিম্ফাটিক ফলিকুল বা লিম্ফাটিক নোডুল বলি। তাহলে এগুলো সবসময় ল্যামিনার প্রোপ্রিয়াতেই থাকবে। যখন এটা হয় যে তোমার অ্যাপেন্ডিক্সে তো অনেক থাকে লিম্ফাটিক ফলিকুল, অনেক থাকে। ইভেন আমরা বলেছি যে জিআই ট্র্যাকে যত আমরা নিচের দিকে যাব, ডিস্টালি যাব, তত লিম্ফাটিক ফলিকুল বেশি থাকে। এবং ওইখানে যখন বা পিয়ার্স প্যাচে যখন এগুলো এত বেশি বড় হয়ে যায় তখন ল্যামিনার প্রোপ্রিয়াতে এটা অ্যাকোমোডেট করতে পারে না, এটা মাসকুলার মিকোসাটাকে পেনিট্রেট করে সাবমিকোসা পর্যন্ত এক্সটেন্ড করে। কিন্তু এটা ইউজুয়াল নট দ্য ইউজুয়াল কন্টেন্ট অফ সাবমিকোসা। লিম্ফাটিক ফলিকুল, লিম্ফাটিক টিস্যু অলওয়েজ এটা তোমার কন্টেন্টস অফ ল্যামিনার প্রোপ্রিয়া। কারণ এখানে ওর কাজ আছে, ও সাবমিকোসা থাকলে কি কাজ করিও? তো অনেক দূরে চলে গেল। সাবমিকোসাতে তো ওর কোনো ফাংশন নাই, ওর কাজ হচ্ছে ল্যামিনার প্রোপ্রিয়াতে। জাস্ট তোমার যখন তোমার মিকোসা যখন প্রোটেকশন প্রোভাইড করতে পারে না, বা যেটুকু প্রোটেকশন ও মানে মিকোসা থেকে প্রোটেকশন থাকে, এর পরেরটা তোমার প্রোটেকশন প্রোভাইডেড বাই দ্য লিম্ফাটিক টিস্যু ইন দ্য ল্যামিনার প্রোপ্রিয়া। সাবমিকোসা থাকা তো প্রশ্নই আসে না। ম্যাম যখন এই লিম্ফাটিক ফলিকুল গুলো বেশি হয়ে যায় বেশি, তখন এটা তোমার পেনিট্রেট করে তোমার সাবমিকোসা পর্যন্ত এক্সটেন্ড করে। আর অ্যাবডোমিনাল টনসিল কেন বলছি? টনসিল মানে কি? টনসিল বলতে কি বুঝছো তোমরা? কালেকশন অফ বলো। লিম্ফাটিক ফলিকলস, লিম্ফাটিক অর্গান, হ্যাঁ, Aggregates of lymphatic nodules. অ্যাবডোমেনে আছে বলে এটাকে অ্যাবডোমিনাল টনসিল বলা হয়, কিন্তু তোমার সাবমিকোসাতে না, লিম্ফাটিক ল্যামিনার প্রোপ্রিয়াতেই থাকবে। শুনতে পাচ্ছ? জি ম্যাম। এখন ম্যাম বলো। জিআই ট্র্যাক্টের এই 4টা লেয়ার কি আমরা সব একটা পয়েন্টেই দিয়ে দিব, মানে হ্যাঁ, কতগুলো অবশ্যই। পয়েন্ট লিখতে হবে? জিআই ট্র্যাকে 4টা লেয়ার যেটা সেটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, 4টা লেয়ার তুমি এক পয়েন্টে আসবা, যে 4টা লেয়ার আছে, 4টা লেয়ার, এবং তোমার ওইখানেই তুমি বলবা 4টা লেয়ারের মধ্যে তোমার যদি ইয়ে থাকে, যেমন ধরো তোমার এই যে ডিডুনাম থাকে, এটা 4টা লেয়ারের মধ্যে তোমার থাকলো, প্লাস সেখানে তুমি 4টা লেয়ারের ওইখানেই বলবা যে প্রেজেন্স অফ ভিলাই, বা সেকেন্ড পয়েন্টে আসতে পারো যে মিকোসার মধ্যে ভিলাই থাকে। হ্যাঁ,
থার্ড পয়েন্টে তুমি আসবা যে বোনাস গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দা সাবমিউকাসা। আচ্ছা ম্যাম। ম্যাম লিম্ফয়েড অর্গানগুলোর হিস্টোগুলো একটু বলবেন? লিম্ফয়েড অর্গান বলো, কোনটা বলবা? লিম্ফ নোড। ম্যাম স্প্লিন, লিম্ফ নোড, থাইমাস। আচ্ছা, লিম্ফ নোডে কি থাকবে? লিম্ফ নোডে হচ্ছে তোমার লিম্ফ নোড রিপ্রেজেন্টস অফ কর্টেক্স, আউটার কর্টেক্স, ইনার মেডুলা, তাই না? নাকি জি ম্যাম। কর্টেক্স এর মেডুলা থাকে, তারপরে লিখবা যে প্রেজেন্স অফ সাবক্যাপসুলার সাইনাস, হ্যাঁ, এন্ড দা কর্টেক্স যেটা লিম্ফ নোডে কর্টেক্স কন্টেন্স নিউমারাস লিম্ফ্যাটিক আবার হিস্টোকে নোডুলস থাকে। ঠিক আছে, আসলে লিম্ফ নোড কেমনে ছিল? তুমি বাইরে তোমার বাইরে ক্যাপসুল, ক্যাপসুলে পরে সাবক্যাপসুলার সাইনাস, যেটা অন্য লিম্ফয়েড অর্গানে নাই, তাই না? তার এখানে শুধুমাত্র লিম্ফ নোডে আছে যে সাবক্যাপসুলার সাইনাস আছে। তারপরে অংশটা যেটা প্যারেনকাইমা অফ দ্য লিম্ফ নোড, সেটা কনসিস্ট অফ তোমার কর্টেক্স এন্ড মেডুলা, এবং কর্টেক্স আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ লিম্ফ্যাটিক নোডুল উইথ অর উইদাউট জার্মিনাল সেন্টার। ঠিক আছে, আর মেডুলার মধ্যে কি থাকে? মেডুলার কন্টেন্টস কি থাকে মেডুলাতে বলো? মেডুলারি কর্ডস আর মেডুলারি medullary cord separated by the প্যারাকর্টিক medullary sinuses. প্যারাকর্টিক তো থাকে একটুখানি। প্যারাকর্টিক কর্টেক্সের পার্ট, মেডুলার পার্টটা। না, যেখানে বি medular লিম্ফ paracortex থাকে না। মেডুলার পার্ট কিন্তু প্যারাকর্টেক্স না। প্যারাকর্টেক্স এর আরেকটা নাম হচ্ছে ইনার কর্টেক্স। ইনার কর্টেক্স এটার পার্ট না, কিন্তু এটা একটা পার্ট লেখা আছে আর কি, বেশিটা বললাম। কোথায়? না, এটা কর্টেক্সেরই পার্ট। কর্টেক্সেরই পার্ট হচ্ছে আউটারটা তোমার and আউটার inner কর্টেক্স cortex এন্ড ইনার কর্টেক্স, আর মেডুলারি যেটা মেডুলা কন্টেন্স মেডুলারি কর্ড এন্ড মেডুলারি সাইনাসেস। Anastomotic cord of the cells are separated by the sinuses. আর তোমাকে এখানে বলতে হবে যে এখানে আউটার সাবক্যাপসুলার সাইনাস থাকে, তারপরে প্যারেনকাইমা অফ দ্য লিম্ফ নোড যেটা, সেটা কন্টেন্স consists of the cortex and medulla, and outer cortex contains the lymph node, lymphatic follicles without germinal center, আর inner cortex টা সেটা হচ্ছে প্যারাকর্টেক্স, আর medulla contains medullary cord and medullary sinuses. ঠিক আছে, আচ্ছা, যেটা হয় যে তোমাদের প্রেজেন্সে তোমরা এক নম্বর কথা লেখো যে প্রেজেন্স অফ সাবক্যাপসুলার সাইনাস, প্রেজেন্স অফ লিম্ফ্যাটিক ফলিকল। এখন কোথায় আছে প্রেজেন্স অফ লিম্ফ্যাটিক স্ট্রাকচার? লিম্ফয়েড অর্গানে তোমার লিম্ফ্যাটিক ফলিকল থাকতেই পারে, তাই না? লিম্ফ্যাটিক নোডুল থাকতেই পারে। প্রেজেন্স অফ লিম্ফ্যাটিক নোডুল কোথায় আছে তাহলে? কর্টেক্স আছে। কর্টেক্স আছে, এবং এটাই আইডেন্টিফিকেশন পয়েন্ট না। থাইমাসেও তোমার এটা নাই, কিন্তু লিম্ফ্যাটিক নোডুল গুলো যদি বলি আমরা, এতেও আছে, স্প্লিনেও আছে, তাহলে সেখানে তোমাকে সাথে সাথে বলতে হবে মেডুলা আইডেন্টিফাইড বাই দ্য মেডুলারি কর্ড এন্ড মেডুলারি সাইনাসেস। ম্যাম এই লাইনটা এখানে আমি বলি একটা কোশ্চেন আমি তোমাকে বলি যে লিম্ফ নোডের যখন তোমাকে স্ট্রাকচার জিজ্ঞাসা করা হয় যে লিম্ফ নোডের স্ট্রাকচার বলো, এখন বা লিম্ফ নোডে তো এক নম্বর কাজ হচ্ছে লিম্ফ ফিল্টার করে, তাই না? ফিল্টার ফাংশন হচ্ছে লিম্ফ নোডের। এই লিম্ফ ফিল্টার যে করে, এই ফিল্টার করতে গেলে তো লিম্ফ গুলাকে এখানে ঢুকতে হয়। এটা কোন দিক দিয়ে ঢুকে? এই প্রশ্নের অ্যান্সার কেন জানি না। অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেলস দিয়ে ঢুকে। অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলস দিয়ে ঢুকে, যেটা তোমার ওইটা আসে তোমার আলটিমেটলি পরে আসে ড্রেন করে ইনটু দা সাবক্যাপসুলার সাইনাস, তাই না? জি ম্যাম। এত সুন্দর করে এখন বলছো, এত সুন্দর করে বলতে পারো, তাহলে খুবই খুশি আমরা। আমি আশা করি পারবা তোমরা। অ্যাকচুয়ালি তোমরা তো মানে পুরাটা সময় পড়াশোনা করে গেছো, পুরাটা সময় তোমরা সবকিছু কমপ্লিট করে গেছো এখান থেকে, তাই না? আমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা কি নেক্সট যাবো স্লাইডে? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমরা অনেক সময় নিয়ে ফেলছি। এখন দেখো তোমরা একটু স্লাইড গুলো গুছিয়ে নিও, হ্যাঁ, কিভাবে লিখবা, কিভাবে আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখবা, এখানে 2 এ 2 পাওয়া উচিত সবার, হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডে। তাহলে এখানে আমরা স্লাইডে কয়টা পয়েন্ট লিখতে হবে আইডেন্টিফিকেশন? এরকম কোনো কথা নাই। তুমি যদি একটা পয়েন্ট লেখো যে এখানে প্রেজেন্স অফ তোমার ক্যাপসুলের পরে ফাইব্রাস সেপ্টা আছে, 2 নম্বর 3 নম্বর এক্সট্রা ব্লাড ভেসেল আছে, তো আলটিমেটলি তোমার কোনো স্পেসিফিক পয়েন্টই নাই। তাহলে তুমি 10টা পয়েন্ট লিখলেও তুমি 0ই পাবে। কথা বুঝছো? তোমাকে স্পেসিফিক হতে হবে। যেমন তুমি ডিউডিনাম লিখছো, 4টা লেয়ার আছে, তারপর হচ্ছে তোমার ব্লাড ভেসেল আছে, এটা একটা লেয়ারে তোমার মিকোসা আছে, মাস্কুলারিস মিকোসা আছে, আউটার তোমার যে মাস্কুলার লেয়ার সেটা কনসিস্ট অফ দা তোমার ওই যে স্মুথ মাসেল, আউটার লংগিটিউডিনাল, ইনার সার্কুলার, তারপরে মেজোথেলিয়াম বা হ্যাঁ, এটা লেখা সেরোসা আছে। এখানে কি তুমি নাম্বার পাবা? এখানে তোমাকে তো আনতে হবে যে এখানে বুনার্স গ্ল্যান্ড আছে, অথবা তোমার ইয়ে আছে, কি বলে, ভিলাই ডিপ শেপ। হ্যাঁ, ভিলাই আছে, বা আইলিয়ামে কি আছে, আমার আছে মনে হচ্ছে না কেন, আইলিয়ামে কি আছে? ওইটা
পিয়ার্স প্যাচ, হ্যাঁ পিয়ার্স প্যাচেস আছে। পিয়ার প্যাচ তোমাকে একটা পয়েন্ট লিখতে হবে যে পিয়ার্স প্যাচ প্রেজেন্স ইন ল্যামিনা প্রক্রিয়া, ঠিক আছে? তুমি স্পেসিফিক লিখবা, স্পেসিফিকে তোমার 2টা পয়েন্ট যথেষ্ট, কিন্তু তুমি যদি 10টা পয়েন্ট লেখো স্পেসিফিক হও না। তোমরা যেটা করো 4টা লেয়ার আছে, 4টা লেয়ারের মধ্যে লেয়ারে মাসেল আছে, সেরোসাতে মানে মেসোথেলিয়াম থাকে, সাবমিউকোসাতে ব্লাড ভেসেল থাকে, এগুলো করলে তো কোনো স্পেসিফিক হলো না, তাই না? ঠিক আছে, আমি মনে করি না তোমাদের এটা পিছনে অনেক সময় দেওয়ার দরকার আছে। বোনসের বেলা যা আছে বোনসে সবই পারবা, বোনসে চকমার্ক দেওয়া থাকবে এবং ওগুলার আইডেন্টিফিকেশন বা 2-একটা কোশ্চেন দেওয়া থাকবে। এটা ইজিলি তোমরা বারবার করেছো কাট পরীক্ষা, টার্ম পরীক্ষার সময়, এটা এত কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ ঠিক আছে, এখন আসলে হচ্ছে তোমার এটা গেল একটা। তোমাদের প্রবলেম যেটা হচ্ছে থ্রু আউট প্রবলেম হচ্ছে তোমাদের লিভিং অ্যানাটমি আর ডিসেকশন। এই ম্যাম ব্যাপারে তোমরা সিলেবাসটাই আগে একটু বলবেন প্লিজ। সিলেবাসটা হচ্ছে তোমার আমরা যেটা বলেছি যে ওরাল, তো কোনটা বলো বলো, হার্টপাট, ওরাল, প্র্যাকটিক্যাল। হ্যাঁ ম্যাম টোটাল শোনা হচ্ছে যাচ্ছে না। ওরালের, শুনতে পাও না? ম্যাম হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ম্যাম এখন দেখো একদমই না। আচ্ছা ওরালে হচ্ছে কত 150, হ্যাঁ ওরাল 150, প্র্যাকটিক্যাল 150। ব্রেকডাউনটা দেখো, ওরাল 150, প্র্যাকটিক্যাল 150, ঠিক আছে? ওরালের মধ্যে হচ্ছে 150 এর মধ্যে 75 হার্ড পার্ট, 75 সফট পার্ট, ঠিক আছে? প্র্যাকটিক্যালও তাই। ওকে, এখন হার্ড পার্টে আসো, হার্ড পার্টের প্র্যাকটিক্যালটাই আসি। আমরা যেটা বলেছি প্র্যাকটিক্যালের মধ্যে তোমার অসপি থাকছে কত 30, অসপি 30, লিভিং অ্যানাটমি 20, লাকি স্লাইড 20, খাতা 5। আর সব পার্টে আসো, সব পার্টে হচ্ছে অসপি হচ্ছে 30, ডিসেকশন 20, আর কি আছে রেডিওলজি কত আছে? ম্যাম রেডিওলজি, অসপি আর ডিসেকশন তো আছে আর তো নেই। আর ওরাল 75, তাই না? 30, 20, রেডিওলজি আছে 15। হ্যাঁ কত হলো? 75। 75 হয়েছে। সার্ফেস মার্কিং থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই যে তোমার সব পার্টে হচ্ছে 30, অসপি 30, ডিসেকশন 30, রেডিওলজি 50, ঠিক আছে? 75 ক্লিয়ার? জি ম্যাম। কোনো প্রবলেম আছে? আর হার্ড পার্টে আছে অসপি, লিভিং, লাকি স্লাইড আর খাতা। ওকে, অসপিতে ফুল কনসেন্ট্রেশন তোমাদের থাকা উচিত যে 30-তে আমি 30 বা পাবো, এরকম একটা কনসেন্ট্রেশন না দিলে তুমি প্র্যাকটিক্যাল খোলাতে পারবে না। একটা যেটা আমরা যেটা প্রবলেম ফেস করি তোমাদের, এটা যদি এবার করবা না তোমরা। হ্যাঁ কোভিড বলে বেশি কনসিডারেশন আশা করবা তা কিন্তু হবে না। এই যে তোমাদের লিভিং অ্যানাটমি, হ্যাঁ লিভিং অ্যানাটমি এবং ডিসেকশন, এই দুইটাতে তোমাদের পরীক্ষা খুবই খারাপ হয় এবং আমরা খুবই অরিড এটা নিয়ে এবং খুবই বিরক্ত আমরা এটা নিয়ে, ঠিক আছে? মানে এটা কেন হবে তোমাদের জন্য, লিভিং অ্যানাটমি আর ডিসেকশন এই দুইটাই তোমাদের অবস্থা খুবই খারাপ হয়। লাকি স্লাইডের কথা তো বললামই না। আচ্ছা এখন শোনো লিভিং অ্যানাটমি কি সমস্যা হয় বলো। আমি লিভিং অ্যানাটমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিভিং অ্যানাটমি তোমাদের কি কি জিনিস থাকবে। খুব বেশি জিনিস কিন্তু আমরা এখানে আনবো না তোমাদের জন্য। কি কি থাকে বলো তুমি, কি থাকবে উপর থেকে চিন্তা করলে? হার্ট থাকে, হার্ট থাকবে, লাং থাকবে, এবং এগুলা সব বর্ডার রাখা শিখবা, এন্ট্রি বর্ডার, ইনফিরিয়র বর্ডার। হ্যাঁ হার্টের হচ্ছে রাইট বর্ডার, লেফট বর্ডার, হার্ট পুরাটাও আঁকতে দিতে পারি আমরা, বা লেফট বর্ডার অফ দ্য হার্ট, রাইট বর্ডার অফ দ্য হার্ট এইভাবে আঁকতে দিতে পারি। এগুলো বহুবার রাখছো তোমরা। তারপর লাং এর বর্ডার, এন্ট্রি বর্ডার, ইনফিরিয়র বর্ডার, দুই লাঙে দুই রকম হবে। হ্যাঁ এগুলো কি খুব কঠিন জিনিস এগুলো। তারপর লিভার, স্টোমাক, ঠিক আছে? লিভার, স্টোমাক, কিডনি, স্প্লিন, কিডনি কিন্তু আঁকবা ফ্রম ব্যাক, এগুলো আঁকা শিখেছো তোমরা। তারপর স্প্লিন, ঠিক আছে? আর আসো এদিকে থাইরয়েড গ্ল্যান্ড, উপরে থাইরয়েড গ্ল্যান্ড, ম্যাক্সিলারি এন্ড ফ্রন্টাল এয়ার সাইনাস, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ট্রাকিয়া উইথ রাইট এন্ড লেফট ব্রঙ্কাই। আর আর হলো তোমার ভেসেলস এন্ড নার্ভ যেগুলো আছে একদম কমন গুলো আঁকবা, এবং ফেসিয়াল আর্টারি খুব কমন। হ্যাঁ ফেসিয়াল আর্টারি আছে, তারপরে নিচে আমাদের অ্যান্টিটিবিয়াল আর্টারি আছে, তারপরে তোমার আর কি আছে, অ্যান্টিটিবিয়াল আর্টারি, আর্টেরিয়া ডরসালিস পেডিস, হাতে আছে ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, ঠিক আছে?
আর নার্ভ হলো কমন কমন নার্ভ, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, তারপরে হচ্ছে তোমার ডিপ পেরোনিয়াল নার্ভ। বড় বড় জিনিস থাকতে দিব আমরা তোমাদের, ছোট জিনিস কিছুই না। এটা রিলেটেড প্রশ্ন ম্যাম লিভিং অ্যানাটমি বলো। ম্যাম লিভিং অ্যানাটমি কয়টা আঁকতে হবে ম্যাম? তোমাদের লিভিং অ্যানাটমি 20 তো 2টা আঁকতে হবে, 20। জি ম্যাম, মানে আঁকতে হবে কয়টা ওখানে, তাই জিজ্ঞেস করছিলাম। ওখানে আঁকতে হবে তোমাকে 2টা। দুইটা সাধারণত আমরা একটা অর্গান দিই, একটা তোমার এক্সট্রিমিটি থেকে দিই সাধারণত। যেমন ধরো তোমার একটা থাইরয়েড গ্ল্যান্ড আঁকা, থাইরয়েড গ্ল্যান্ড সাথে হয়তো অ্যান্টিটিবিয়াল আর্টারি, ঠিক আছে? অ্যান্টিটিবিয়াল আর্টারি, ডিপ পেরোনিয়াল নার্ভ, আর্টারি ডরসালিস পেডিস। পা থেকে তো এর বেশি আর কিছু নাই পায়ের দিকে। হাতে যাচ্ছি আমরা তোমার রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, আর আসতেছে রেডিয়াল নার্ভ। এতো কমন জিনিস রাখতে দিই আমরা। আর মুখে যাওয়া এতে আসে হচ্ছে ফেসে আছে ফেসিয়াল আর্টারি, আর ওই যে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টালিয়ার সাইনাস, আর এতে থাইরয়েড গ্ল্যান্ড, ট্রাকিয়া উদ্বঙ্ক। এগুলো কতবার রেখেছি তোমরা? অনেকবার, ঠিক আছে? আর ডিসেকশন যাদের দেখা বাকি আছে সবাই ডিসেকশন যে পরীক্ষার আগে বডি আইডেন্টিফিকেশন করবা। কোনো কথা নেই, বড় বড় জিনিস, ছোটখাটো জিনিস আমরা যাব না। বড় জিনিস, বড় বড় যেগুলো জিনিস আছে, বড় বড় মাসেল গুলা, ভেসেল, নার্ভ আছে, এগুলো আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশন করলে পরে দুই একটা কথা তোমরা পয়েন্ট এগুলো রিলেটেড অবশ্যই বলতে পারবে। হ্যামস্ট্রিং মাসেল ধরলে পরে হ্যামস্ট্রিং মাসেল আইডেন্টিফিকেশন করতে পারলে এটা তুমি বলতে পারবে না যেগুলো হ্যামস্ট্রিং মাসেল এর অ্যাকশন কি, টোটাল হ্যামস্ট্রিং মাসেলের নার্ভ সাপ্লাই কি, ঠিক আছে? আমার মনে হয় প্র্যাকটিক্যালে তো এগুলো আসলে তোমাদের পারা উচিত। কিন্তু এই দুইটাতে তোমরা এটা আর কি খুব নেগলেক্টেড তোমাদের জন্য, তোমরা আর কি খুব মানে অবহেলা করো এই দুইটা জিনিস। এটা আমরা একটু সাবধান হতে বলছি তোমাদের, হ্যাঁ? যে লিভিং অ্যানাটমি আর ডিসেকশন এই দুইটার ব্যাপারে একটু তোমরা কেয়ারফুল হও। আচ্ছা, আর কি থাকলো এখানে? হ্যাঁ, লাকি স্লাইডের ব্যাপারে কথা বলি। লাকি স্লাইডে তোমার জানো এটা নতুন করে বলা কিছু নাই। 2টা স্লাইড পাবা, তুমি 2টা স্লাইড নিয়ে যাবা, নিজে ফোকাস করবা, তারপর ওইটাতে তুমি মানে আঁকবা, আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখবা, শর্ট ডেসক্রিপশন লিখবা। আঁকবা মানে কি? ড্র লেভেল, সরি তোমাকে যেটা বলা হয় যে আঁকো যায়, তোমাকে লেভেল না করলে তোমার অবশ্য করো না এটা, কিন্তু যখনই তুমি ড্র করবা এটাকে লেভেল করতে হবে। লেভেল করা ছাড়া ড্রর কোনো মূল্য নাই। কারণ আমি বুঝি নাই কিছু কার্ডিয়াক মাসে রেখে রেখেছো, কোনটা ইন্টারক্যালটিভিটিস, কোনটা নিউক্লিয়াস, কোনটা ব্রাঞ্চিং, এটা তো বোঝা গেল না, তাই না? ওকে, তাহলে এখানে আমরা প্র্যাকটিক্যাল পার্টটা শেষ করি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে লিভিং অ্যানাটমি এবং ডিসেকশন আমি বারবার বলছি যে এটা একটু কেয়ারফুল হও, এগুলা আইডেন্টিফিকেশন ঠিক মতো করে ফেলো, করলে পরে তুমি ঠিকই বলতে পারবে। আর লাকি স্লাইড থাকছে, লাকি স্লাইডের স্লাইড আইডেন্টিফিকেশন স্লাইড কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। আজকে স্লাইড দেখেছো তোমরা, ওটা লিস্টটা হাসানের কাছ থেকে নিয়ে নিও। হ্যাঁ, এর বাইরে স্লাইড দিব না। মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু কোনটা কোন পার্টের মধ্যে মানে পড়বে বুঝতেন একবার? কোন কার্ডের মধ্যে মানে কোন পার্টে পড়বে, হার্ড পার্টে না সফট পার্টে, মানে কোনটা কোথায় বাদ যাবে? আমি বলছি এখন আসো ওরালে, ঠিক আছে? ওরালের আমি হার্ড পার্টে আসছি, সফট পার্ট মোস্তফা আলাপ করবে, আমি ওরালের হার্ড পার্টে আসছি, ঠিক আছে? হার্ড পার্টে তোমাদের কি আছে? হার্ড পার্টে আছে তোমার বোনস, হ্যাঁ, বোনস এন্ড জয়েন্টস থাকছে 40, আর আদার্স এর মধ্যে থাকে 35। ক্লিয়ার? বোঝা গেছে? বোনস এন্ড জয়েন্টস এর মধ্যে পাবা তুমি হচ্ছে 40 মার্কস। আর এখানে আদার্স এর মধ্যে আসছে 35। আদার্স এর মধ্যে তুমি একটু বলেছো এখানে যেটা আছে তোমার জেনারেল অ্যানাটমি আছে, জেনারেল অ্যানাটমি, এবং জেনারেল অ্যানাটমির মধ্যে তুমি প্রশ্ন করছো তো জেনারেল অ্যানাটমির মধ্যে কোন কোনটা হার্ড পার্টে থাকবে। জেনারেল অ্যানাটমির মধ্যে হার্ড পার্টে থাকবে বোনস এন্ড জয়েন্ট। আমি কিন্তু একটু আগে বোনস জয়েন্ট যেটা বলেছি সেটা তুমি বোনস এবং তার রিলেটেড জয়েন্ট। আর জেনারেল অ্যানাটমি বোনস জয়েন্ট হচ্ছে যে বোনস এর ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টাইপ অফ দা বোনস, এপিফাইসিস, ডায়াফাইসিস, এগুলো তোমার পড়েছে, ব্লাড সাপ্লাই অফ দা এপিফাইসিস, অসিফিকেশন, এই প্রসেস অফ অসিফিকেশন, এগুলো আসবে জেনারেল অ্যানাটমির মধ্যে। জয়েন্টের ক্লাসিফিকেশন, সানিভাল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স, ফাইব্রাস জয়েন্ট, কার্টিলাস জয়েন্ট, এগুলো আসতেছে জেনারেল অ্যানাটমির মধ্যে। বুঝতে পেরেছি আমি? জি ম্যাম। জেনারেল অ্যানাটমির মধ্যে বোনস এন্ড জয়েন্টস আসতেছে হার্ড পার্টে। আর বাকি তোমার যেটা জেনারেল অ্যানাটমির মধ্যে আর কি পড়েছো তোমরা? লিম্ফাটিক সিস্টেম পড়েছো, মাসকুলার টিস্যু পড়েছো, তাই না? মাসকুলার টিস্যু জেনারেল অ্যানাটমির মধ্যে যেটা মাসেল টিস্যু, তারপরে লিম্ফাটিক টিস্যু, আর কি পড়েছো? কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছো, তাই না? জেনারেল অ্যানাটমি, এগুলো সবগুলো সব পার্টে চলে যাবে। ম্যাম হার্ড পার্টে শুধু বোনস আর জয়েন্টস, জেনারেল অ্যানাটমির মধ্যে বোনস জয়েন্টস। মাসকুলার টিস্যু, সিভিএস, লিম্ফ, এগুলা সফট পার্টে।
সবগুলো সব পার্টে যাবে, কিন্তু মাসেল টিস্যু হিস্টোলজিক্যালটা এখানে থাকছে, ওটা বেসিক টিস্যুর মধ্যে থাকবে, জেনারেল অ্যানাটমির মধ্যে না। জেনারেল অ্যানাটমি তোমাদেরকে যে ক্লাস করানো হয়েছিল, জেনারেল অ্যানাটমি আলাদা, ফিজিওলজি আলাদা, তাই না? জেনারেল অ্যানাটমির মধ্যে কি ছিল তোমাদের? বোনস জয়েন্ট ছিল। ইন জেনারেল বোনস এর মধ্যে কি পড়েছিল তোমরা? মানে সরি, আমি যেটা বলতে চাচ্ছি অস্ট্রিওলজি এন্ড আর্থোলজি। বোনস এন্ড জয়েন্টস বললে অন্য কথা হয়ে যায়, এখানে অস্ট্রিওলজি এন্ড আর্থোলজি যেটা ছিল এটা আসবে তোমার হার্ট পার্টের জেনারেল অ্যানাটমিতে। বাকি তোমরা লিম্ফাটিক সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, মাসকুলার সিস্টেম, হ্যাঁ, এগুলো যেটা পড়েছো সেগুলো চলে যাচ্ছে সব পার্টে। ক্লিয়ার তোমাদের? কানেক্টিভ টিস্যু কি হার্ট? আমি কিন্তু টিস্যুতে যাইনি, আমি এখন জেনারেল অ্যানাটমিতে আছি। 35 মার্কস এর মধ্যে তোমার লেখো, 35 মার্কস এর মধ্যে এগুলো সব কিন্তু কারিকুলামে আছে। শোনো, 35 মার্কস এর মধ্যে একটা হেডিং দাও, জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমির মধ্যে আসতেছে অস্টিওলজি এন্ড আর্থোলজি। ঠিক আছে, কমপ্লিট। জি ম্যাম। সেকেন্ড আসো সেল বায়োলজি এন্ড জেনেটিক্স। অস্টিওলজি আর আর্থোলজি, জয়েন্ট। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এরপরে আসো, নেক্সট আসো সেল বায়োলজি এন্ড জেনেটিক্স। সেল বায়োলজি এন্ড জেনেটিক্স এর মধ্যে তোমার সেল বায়োলজি, এখানে পুরাটা সেল বায়োলজি আমরা পড়েছি। সেল বায়োলজি, সেল সাইকেল, সেল বায়োলজি, সেল সাইকেল পুরাটা এখানে আসবে। ঠিক আছে, জেনেটিক্স এর মধ্যে আমরা আসলে খুব বেশি কিছু এখানে আনছি না, হ্যাঁ, তারপর তোমাদের আছে কিন্তু জেনেটিক্স, জেনারেল জেনেটিক্স যেগুলো আছে সেটা কিন্তু এখানে থাকবে, যেমন জিনের ডেফিনেশন, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, এগুলো এখানে থাকবে। স্ট্রাকচার অফ দ্য ডিএনএ লেখো। ঠিক আছে, জেনেটিক্স এর মধ্যে থাকছে তোমার কি বলছি আমি, জিন আছে, জিনের ডেফিনেশন, জিনের তারপর ক্রোমোজোম, ক্রোমোজোমের ডেফিনেশন, টাইপ, তারপরে হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, তারপরে আছে তোমার আর কি বলেছিলাম, ডিএনএ স্ট্রাকচার, হ্যাঁ, ডিএনএ স্ট্রাকচার, বার বডি, হ্যাঁ, এইগুলো আসতেছে তোমার জেনেটিক্স এর মধ্যে। বোঝা গেছে? আর কি থাকলো তার সাথে? সেল বায়োলজির মধ্যে থাকছে সেল সাইকেল এন্ড সেল বায়োলজি। সেল বায়োলজির মধ্যে সব সেল মেমব্রেন থেকে শুরু, অর্গানেলিজ, ইনক্লুশন, সেল বা তোমার মেমব্রেনাস, নন মেমব্রেনাস, প্রত্যেকটা আলাদা। যেমন তোমার স্মুথ এন্ডোপ্লাজমেটিক একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা খুব কঠিন হয়ে গেছে নাকি তোমাদের জন্য? খুব কঠিন হয়েছিল এটা? না ম্যাম, না ম্যাম, এটা কঠিন হয়নি। এটা তো এখন এগুলো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? এরকম কোশ্চেন থাকবে এখানে, ধরো সেল বায়োলজি থেকে থাকলো যেমন স্মুথ এন্ডোপ্লাজমেটিকুলামের ফাংশন কি, স্ট্রাকচার কি, হ্যাঁ, তারপরে তো তোমাকে আমি জিজ্ঞেস করতে পারি পারক্সিজমের ফাংশন কি, স্ট্রাকচার কি, কোথায় পাওয়া যায়, এগুলো সব পড়ানো হয়েছে। কোন জায়গায় বেশি পাবা, রাফ এন্ডোপ্লাজমেটিকুলাম কোথায় বেশি পাওয়া যায়, অর্গানেলিজ, ইনক্লুশনের মধ্যে ডিফারেন্স কি, মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার সবাই পারো। ঠিক আছে, তারপর লাইসোজোমের মধ্যে প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম কি জিনিস, ফাংশন কি, তারপরে তোমার আর কি আছে বলো, সেল মেমব্রেন, সেল মেমব্রেন বলো কি বলছো? পারঅক্সিজম কোথায় বেশি পাওয়া যায়? হ্যাঁ, পারঅক্সিজমের ফাংশন বলো, পারঅক্সিজম বলো। পাওয়া যায় Production of the hydrogen peroxide, প্রোডাকশন এন্ড breakdown of the hydrogen peroxide, production আর breakdown ও করে, plus madam হ্যাঁ, fatty acid oxidation করে। বলো যেগুলো তোমার, যেখানে আমার মানে তোমার কি বলবো, টক্সিক প্রোডাকশন সেগুলো জায়গায় বেশি থাকবে, কিডনিতে থাকবে, লিভারে বেশি থাকবে পারঅক্সিজম। ঠিক আছে, গোলজি অ্যাপারেটাস, তারপরে হচ্ছে তোমার প্রতিটারই স্ট্রাকচার, ফাংশন, এগুলো আমরা পড়েছি, বহুবার পড়ানো হয়েছে। গোলজি অ্যাপারেটাসের স্ট্রাকচার কিরকম, ফাংশন কি, কোথায় বেশি পাওয়া যাবে, কোথায় মানে ডেভেলপ বেশি থাকে, হ্যাঁ, তারপর নিউক্লিয়াস, এগুলো তো তোমরা জানো, এগুলো সবগুলা পড়েছে, এগুলো আমরা মানে অনেকবার বলা হয়েছে এগুলো, হ্যাঁ, সেল বায়োলজির এগুলো। তারপরে তোমার আছে কি আসবে, সেল ডিভিশন কিন্তু এখানে আছে, যদিও এখানে থাকা উচিত ছিল না তোমাদের, এটার মধ্যে এখানে রয়ে গেছে। তারপরে তোমার এই তো এইসবই, এটা হলো সেল বায়োলজি এন্ড জেনেটিক্স। হ্যাঁ,
এখন দেখো জেনারেল অ্যানাটমি কিন্তু আমরা বাদ দিয়ে গেছি। জেনারেল অ্যানাটমির মধ্যে আমি বলছি যে তোমার অস্ট্রোলজি এন্ড আর্থোলজি। হ্যাঁ, এখানে যেমন তেমন হচ্ছে তোমার বোনের ডেফিনেশন কি, বোনের অর্গানিক কম্পোজিশন কি, ইনঅর্গানিক কম্পোজিশন কি, অর্গানিক কম্পোজিশনের ফাংশন, ইনঅর্গানিক কম্পোজিশনের ফাংশন, একটা ডেভেলপিং লং বোনের পার্টস কি, হ্যাঁ, এবং ওই ডেভেলপিং লং বোনের পার্টস বলতে এবং ওই পার্টটা যেটা তোমার ডায়াফ্রাইসিসটা ডেভেলপ করে, এপিফাইসিসটা কি হয়, এগুলো ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে। ঠিক আছে, এই তো, বেশি তো আর কিছু নাই। গ্রোয়িং এন্ড বলতে কি বুঝো? গ্রোয়িং এন্ড বলতে তোমাদের কমন অ্যান্সার যেটা হয় সেটা হচ্ছে যে যেদিকে গ্রো করে। একটু সেরকম জিনিস তো না, গ্রো তো দুই দিকেই করে, তাই না? গ্রোয়িং এন্ড হবে যেটা তোমার কি হবে গ্রোয়িং এন্ড বলো? সেকেন্ডারি অসিফিকেশন ফার্স্ট এখানে ফার্স্ট অ্যাপিয়ার করে লাস্ট ডায়াফ্রাইসিসের সাথে ফিউজ করে। লাস্টে হয়। এটা আগে অসিফিকেশন শুরু হয় এবং শেষে কমপ্লিট হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত গ্রো করে, সেটাই হচ্ছে তোমার গ্রোয়িং এন্ড। হ্যাঁ, এবং ইউজুয়ালি এটা থাকে অপোজিট দ্য ডিরেকশন অফ নিউট্রিন ফোরামেন। কিন্তু এই কথাটা তোমার জাস্ট মনে রাখার জন্য, তুমি যদি কথাটা প্রথমেই বলো যে নিউট্রিন ফোরামেন অপোজিটটাই গ্রোয়িং এন্ড বলবো, এটা তো ডেফিনেশন না। হ্যাঁ, কিন্তু মনে রাখার জন্য যে দেখে যে গ্রোয়িং এন্ড তোমার নিউট্রিন ফোরামেনের ডিরেকশনের অপোজিটে যেটা থাকে সেটা গ্রোয়িং এন্ড, এবং গ্রোয়িং এন্ড সেটাই যেটা ফার্স্টে অ্যাপিয়ার করে এবং শেষে ফিউজ হয়, এটা হলো গ্রোয়িং। আর তোমার ইয়েটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার বলতে কি বুঝো, প্রাইমারি অসিফিকেশন সেন্টার বলতে কি বুঝো, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার বলতে কি বুঝো, পেরিওস্টেম কি জিনিস, পেরিওস্টেমের ফাংশন কি, এগুলোই তোমার থাকবে জেনারেল অ্যানাটমিতে। আর তোমার জয়েন্টের তো জানোই, জয়েন্টের ডেফিনেশন আর জয়েন্টের ক্লাসিফিকেশন, ফাইব্রাস জয়েন্ট বলতে কি বুঝো, এটা তোমার এক্সাম্পল উইথ এক্সাম্পল, সেকেন্ডারি কার্টিলেজাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজাস কোথায় মুভমেন্ট হয় কোথায় মুভমেন্ট হয় না, এগুলো তো অনেকবার পড়েছে, এগুলো বলার কিছু নাই। এখন হচ্ছে আমরা বললাম জেনারেল অ্যানাটমি আছে, সেল বায়োলজি, জেনেটিক্স আছে। এখন আসে হচ্ছে বেসিক টিস্যু। বেসিক টিস্যুর মধ্যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু। ঠিক আছে, যেটা তোমাকে একটু আগে কে যেন জিজ্ঞেস করেছিল আমাকে যে কানেকটিভ টিস্যু কোথায় যাবে, এই বেসিক টিস্যুর মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে বেসিক টিস্যুর মধ্যে এখন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু এন্ড দা মাসকুলার টিস্যু এখানে আসবে। নার্ভাস টিস্যুটা আমরা ওইখানে নিয়ে চলে গেছি, নার্ভাস টিস্যুটা সব পার্টে চলে যাবে। ম্যাম অসিফিকেশনের প্রসেস গুলো কি লাগবে? অসিফিকেশনের প্রসেস, হ্যাঁ অসিফিকেশনের প্রসেস লাগবে, যেটা ইন্টারনাল এভারেস্টের জন্য লাগবে না, যারা খুব ভালো করবে তাদের জন্য লাগবে। ঠিক আছে, ওই জন্য আমি এখানে জেনারেল এটা বলছি না। হ্যাঁ, কিন্তু এই যেগুলো তখন বলে গেলাম এটা কিন্তু সবার জন্যই কম্পালসারি, সবার জন্যই লাগবে। আর তোমার যে ইন্টারমেমেনাস প্রসেস অফ ইন্টারমেমেনাস অসিফিকেশন, ইন্টারকার্টিলাস সলিউশন, এটা হচ্ছে তোমরা যারা ভালো করবে তাদের জন্য অবশ্যই লাগবে। এখন আসা হচ্ছে যে কম্পোনেন্ট আমি বলছি বেসিক টিস্যু, এই বেসিক টিস্যুর মধ্যে কিন্তু সবকিছুই আসে। তুমি সিম্পল আমি এখন তোমাকে জিজ্ঞেস করাতে পারি যে কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে, কমাস এপিথেলিয়াম কোথায় থাকে, ও ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নাম আছে, সেই নামগুলো বলো। হ্যাঁ, তারপরে তোমার ক্যারেক্টারিস্টিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু ক্যারেক্টারিস্টিক কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়, ট্রানজিশনাল এপিথেলিয়াম পুরো সব জানো তোমরা। ঠিক আছে, সিলিয়া কাকে বলে, মাইক্রোভিলিয়া কাকে বলে, দুটোর মধ্যে ডিফারেন্স কি, কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন কেমনে করবা, ফাইব্রোব্লাস্টের ফাংশন কি, তারপরে কার্টিলেজ আসে এখানে, আর মাসেল স্কেলেটাল মাসকুলার টিস্যু, তিনটা মাসেল স্কেলেটাল, কার্ডিয়াক এবং স্মুথ মাসেল আসে। এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি তিনটা মাসকুলার টিস্যুর মধ্যে কি আছে, কথা সব ঘুরে ফিরে একটাই, তিনটা মাসেলের ডিফারেন্স, কোনটা কিরকম দেখতে, কোনটা তোমার স্ট্রাইশন থাকে, কোনটা স্ট্রাইশন থাকে না, কোনটা নিউক্লিয়াস কোথায় থাকে, কোনটা তোমার কিভাবে আইডেন্টিফাই করবা, ঘুরে ফিরে কথা তো একটাই ওকে, তাই না? এখন শুনো, তোমরা সবই পড়েছো, কঠিন কিছু না, কিন্তু তোমাদের আমরা বরাবর কোয়ান্টিটিটা বেশি। হ্যাঁ বলো ম্যাম, কার্টিলেজ বেসিক টিস্যুর মধ্যে আসবে না, কানেকটিভ টিস্যুর মধ্যে আসবে, স্পেশালাইজড টাইপ অফ কানেকটিভ টিস্যু, বোনও আসবে, কমপ্লেক্স বোন, আমরা স্পঞ্জি বোন রাখি নাই তোমাদের জন্য, কিন্তু কমপ্লেক্স বোন আছে, কার্টিলেজ আছে। স্কিন কি সফট পার্টে পড়বে তাহলে? আচ্ছা, তোমাদের স্লাইডের মধ্যে আমি তোমরা আজকে বোন দেখো নাই, যারা স্লাইড দেখেছো বোন দেখো না, বোন বাদ করে গেছে, বোন কিন্তু থাকবে, সরি হ্যাঁ বোনটা বাদ করে গেছে, বোন থাকবে। এটা কালকে যারা স্লাইড দেখবা, তারা হাসানকে বলবা বোন দিতে। হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো ম্যাম? স্পঞ্জি বোন কি থাকবে না? না না, স্পঞ্জি বোন রাখবো আমরা, কমপ্লিট বোন। হ্যাঁ
ঠিক আছে, শেষ করেছো? এখন আসো এখন ভাইবাতে আসো। ভাইবার মধ্যে শেষ এটা, হ্যাঁ আমরা 35 মার্ক বাদ। এখন আসো হচ্ছে 40 মার্কস আছে আমাদের বোনসে, ভাইবা না মানে তোমার বোনসে 40 মার্কস হচ্ছে বোনসে। এখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার 3টা বোনস আছে, একটা স্কেলিটন আছে, একটা জয়েন্ট আছে। জয়েন্ট বলতে এখানে হচ্ছে তোমার রিলেটেড জয়েন্ট। রিলেটেড বলতে তোমাকে এখানে আমরা স্পেসিফিক ভাবে জয়েন্ট বলছি, যেটা তোমাকে এখন আর্থোলজি বলেছিলাম ওটা ইন জেনারেল অ্যানাটমির মধ্যে। আর এখানে যেমন আমি তোমাকে বলতে পারি যে নি জয়েন্ট, যে কোনো একটা নি জয়েন্টটা কি দিয়ে তৈরি, কি মুভমেন্ট হয়, হ্যাঁ, বা কি টাইপের জয়েন্ট, তো ওইভাবে বা তোমার স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা এখানে, ঠিক আছে। সে ধরো আমি একটা তোমাকে বলতে পারি যে এলবো জয়েন্ট, হ্যাঁ এলবো জয়েন্ট কি দিয়ে তৈরি হয়, কি কি মুভমেন্ট হয় এখানে। শোল্ডার জয়েন্ট বলতে পারি যে শোল্ডার জয়েন্টটা কি দিয়ে তৈরি এবং এর স্ট্যাবিলিটি কিভাবে মানে এটা তো একটা তোমার স্ট্রাকচারালি আনস্টেবল জয়েন্ট, তাই না? তাহলে এর স্ট্যাবিলিটি কিভাবে মেনটেন হয়, এরকম তোমার জয়েন্টের প্রশ্ন করতে পারি। তারপরে তোমার অ্যাঙ্কেল জয়েন্ট, যেটা অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট কি কি হয়, হ্যাঁ, এবং মুভমেন্ট গুলা তোমার কোন কোন মাসেলের জন্য রেসপন্সিবল, এরকম একটা জয়েন্টের কোশ্চেন থাকে। স্কেলিটন থাকে, স্কেলিটনের মধ্যে যেমন টোটাল স্কেলিটন থাকে, যেখানে আমরা জিজ্ঞেস করতে পারি যে তোমার থোরাসিক কেস, হ্যাঁ থোরাসিক কেসটা কি দিয়ে ফর্মেশন হয়, এক্সিয়াল স্কেলিটনের পার্টস কি কি, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের কি কি পার্টস আছে, তারপর ভার্টিব্রাল কলাম কি দিয়ে তৈরি, ভার্টিব্রাল কলামের কার্ভেচার কি কি আছে, সার্ভাইকাল কার্ভেচার বলতে কেমন বুঝাও, থোরাসিক কার্ভেচার কিরকম, ওয়েট ট্রান্সমিশন কিভাবে হয়, এগুলো হচ্ছে স্কেলিটনের মধ্যে পড়বে, ঠিক আছে। জয়েন্টের কি কোনো মডেল থাকবে আমাদের পরীক্ষার সময়? মডেল স্কেলিটন আছে, স্কেলিটন আছে, পুরো স্কেলিটন আছে, জয়েন্টের মডেল থাকার কথা না, স্কেলিটন মডেল থাকতে পারে, স্কেলিটনটা আছে এখানে। আমি কিন্তু তোমাকে বলছি যে তোমার বোনস যেটা আছে, বোনস এর মধ্যে থেকে বোনস এন্ড জয়েন্ট মধ্যে আমরা 40 মার্কস আছে, তার মধ্যে 3টা বোন আছে আর একটা আছে তোমার স্কেলিটন, ইন জেনারেল স্কেলিটন, যেমন হচ্ছে এক্সেল স্কেলিটন বলতে কি বুঝো, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি বুঝো, ভার্টিক্যাল কলামের কার্ভেচার কয়টা আছে, থোরাসিক কেজের বা মানে কিভাবে ফর্মেশন, হ্যাঁ ইনলেট কেমনে তৈরি, এইসব আর কি, বুঝছো। এগুলো জিনিস তোমার ওয়েট ট্রান্সমিশন কিভাবে হয়, এইসব জিনিস দিয়ে তৈরি। আর একটা হলো তোমার যে জয়েন্ট, স্পেসিফিক একটা যে কোনো একটা জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট বলো বা নি জয়েন্ট বলো, হিপ জয়েন্ট বলো, এগুলো ফর্মেশন মানে মুভমেন্ট স্ট্যাবিলিটি এগুলো জিজ্ঞেস করবো আমরা। আর বোনস যেগুলো আছে, বোনসের মধ্যে তুমি কার্ডে যেগুলো যেগুলো বোনস পাবা সেই বোনস, 3টা বোনস। এখন বলো আর কিছু কোশ্চেন আছে তোমাদের? শোনো, এটা খুবই সহজ পরীক্ষা, কিন্তু খুবই সহজ, কোশ্চেন খুব ইজি, সবই ভালো, কিন্তু আমরা বরাবরই বলেছি যে তোমাদের কোর্সটা হচ্ছে বড়, তাই না, মানে কন্টেন্ট বড়, কোর্স কন্টেন্ট গুলো বড়, সেটা তো তোমরা পড়ে ফেলেছো, তোমাদের সমস্যা কি? এগুলো নিয়ে আমি চিন্তা করছি না, এগুলো তোমরা একটু মানে পেলভিস থাকবে না? আর্টিকুলেটেড পেলভিস হ্যাঁ থাকবে তো, এর মধ্যে আছে। ধরো হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে না ইকো বলো তো? হচ্ছে, ইকো হচ্ছে ম্যাডাম, অনেকের মাইক খোলা, অনেকের ম্যাডাম মাইক ওপেন করা, একটু ম্যাডাম ওই যে তো অফ এটা করতে তো বলেন তোমাদের আমাকে। রেসপন্সিবিলিটিটা, আমি এখন কি করবো বলো? আমি যদি মাইক সবগুলো বন্ধ করতে থাকি তাহলে তোমরা তো মানে মিউট হয়ে যাবা। হুম বলো, ম্যাম ও জিজ্ঞেস করতেছে হার্ট পার্টের বাইবাতে কি সিস্টেমিক হিস্টোলজি পড়তে হবে? সিস্টেমিক হিস্টোলজি হার্ট পার্টের ভাই না, কিন্তু লাকি স্লাইডে তো আছে, লাকি স্লাইড তুমি পাবা না, সেখানে তো তুমি তখন তো সিস্টেমিক হিস্টোলজি এসেই যাচ্ছে, তোমার হিস্টোলজি তো এখানেই কভার হবে। সিস্টেমিক হিস্টোলজি তুমি সব পার্টেই মেইনলি যাবে যখন তুমি কোনো অর্গান ধরবা, কিন্তু এখানে তোমার যে লাকি স্লাইড আছে, সে ধরো তুমি পেলা হলো কি বলবো, মানে করো ইউটেরাস পেলা, তাহলে তখন কি তুমি ওখানে হিস্টোলজি বলবা না? তোমাকে তো জানতে হবে তখন।
ঠিক আছে? তুমি যে স্লাইড গুলো পাবা, তুমি তো জানো না কি স্লাইড পাবা, দুইটা স্লাইড, এই দুইটা স্লাইড তো তোমাকে ডিসক্রাইব করতে হবে, লিখতেও হবে এবং তোমার তো অ্যান্সারও করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ম্যাম আচ্ছা এখন বলো। ম্যাম ম্যাক্সিলা স্ফেনয়েড লাগবে? ম্যাক্সিলার স্ফেনয়েড লাগবে না? ম্যাম আমাদের কি সব আচ্ছা, আমি বলছি তোমাদেরকে করতে হবে নাকি স্পেসিফিক ভাবে কিছু বলছি? কেন ধরে কাট না কাট করা আছে, কার্ডের উপরে তোমার যা বোনস আছে, আমি তোমাদেরকে একটু স্যাম্পল বলি কার্ডগুলার। হ্যাঁ, একটা কার্ড যেমন আছে, সেই ধরো কার্ডের মধ্যে কম্বিনেশন কি কি আছে। একটা কার্ডে আছে টিবিয়া, ফার্স্ট রিব, ম্যাক্সিলা। ঠিক আছে? এখন এখানে তুমি যদি এই কার্ডটা তুলো, তাহলে তোমাকে তো এই কার্ডের অ্যান্সার করতে হবে, টিবিয়া, ফার্স্ট রিব এন্ড ম্যাক্সিলা। আর একটাতে আছে টিবিয়া, ম্যাম বলো বলো। ম্যাম বলছি যে ম্যাক্সিলা স্ফেনয়েড এগুলো কি মানে মাসেল অ্যাটাচমেন্টও সব লাগবে ম্যাম ম্যাক্সিলা স্ফেনয়েডের? মাসেল অ্যাটাচমেন্ট আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝছো? তোমাকে তোমার কনসেপশন ক্লিয়ার থাকবে, এগুলো থেকে মাসেল অ্যাটাচমেন্ট আমরা খুব একটা না। টেম্পোরাল বোনের মাসেল অ্যাটাচমেন্ট একটু আছে, যেমন টেম্পোরালিস মাসেল, আদারওয়াইজ অন্য মাসেল এত কিন্তু ইম্পর্টেন্ট না। আর ম্যাক্সিলায় তোমার আমাদের ফেসের মাসেলের অ্যাটাচমেন্ট নিয়ে আমরা কিন্তু বদার করি না। হ্যাঁ, কিন্তু যেগুলো তুমি জানো যে বড় বড় মাসেল, যেমন স্টার্নোক্লিডাল মাস্টোইড মাসেল, এটা অ্যাটাচমেন্ট তোমার লাগবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এরকম বড় বড় জি, ma'am. জিনিসের অ্যাটাচমেন্ট দেখবা। হ্যাঁ, আর এখানে দেখো যে একটা আমি তোমাকে কম্বিনেশন বলেছি, আর একটা কম্বিনেশন হচ্ছে টিবিয়া, থোরাসিক ভার্টিব্রা, অক্সিপিটাল বোন। ঠিক আছে? আরেকটা বলি, ক্লাভিকেল, আর্টিকুলেটেড পেলভিস, অক্সিপিটাল বোন। কঠিন লাগছে তোমাদের এগুলো? ম্যাম একটু আরেকবার বলেন। ম্যাম আমাদের কার্ডগুলা কি দেওয়া হবে? যে আমরা কার্ড ধরে ধরে পড়তাম আর কি। এখন কখন দিব তোমাদেরকে কার্ড আমি? এটা তো ম্যাম কোনো- কোশ্চেন কি কার্ড থেকে লিমিটেড থাকে? হ্যাঁ, কার্ডে লিমিটেড থাকবে যদি তুমি পারো, না পারলে তখন তো আবার আমাকে এদিক ওদিক যেতে হয়। তোমরা পরীক্ষার যেদিকে নিয়ে যাবা, পরীক্ষা সেদিকে যায় সাধারণত। হ্যাঁ, শোনো, কার্ডের মধ্যে কম্বিনেশনের মধ্যে আমি তোমাকে বলে যাচ্ছি, একটু তোমরা শোনো। যেমন একটা আছে টিবিয়া, থোরাসিক ভার্টিব্রা, অক্সিপিটাল বোন। হ্যাঁ, আরেকটাতে আছে টিবিয়া, ফার্স্ট রিব, ম্যাক্সিলা। ওকে, শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। আমার টাইম কিন্তু শেষ হয়ে আসছে, লাইন কেটে যেতে পারে। আরেকটা হলো তোমার ক্লাভিকেল, পেলভিস, অক্সিপিটাল বোন। ঠিক আছে? এগুলো কিন্তু সোজা, তাই না? আরেকটাতে আছে টিবিয়া, ম্যান্ডিবল, পেলভিস। আরেকটাতে আছে স্যাক্রাম, রেডিয়াস, ম্যান্ডিবল। আচ্ছা, আরেকটা বোন শোনো, রেডিয়াস, হিপ বোন, ম্যান্ডিবল। কত সোজা লাগছে না শুনতে? একটা আছে হিউমারাস। বলো, কার্ড কালেক্ট করেছিলাম, আমাদের কি ওই কার্ড গুলোই আছে নাকি কিছু কোথা চেঞ্জ থেকে হবে? কালেক্ট করেছিল? ম্যাম সিনিয়র আপু ভাইয়ারা দিয়েছিল কিছু। হ্যাঁ, কতদিন আগে আমি জানি না এটা এখন। আরে আগে ম্যামকে তো বলবে। হ্যাঁ, বলো। ম্যাম যারা হচ্ছে 1 ইয়ার সিনিয়র মানে 75 ব্যাচ ওদের থেকেই নিয়েছিলাম। এখন সেটা কি তোমার এরকম ছিল যে এই যে তিনটা বোনের কম্বিনেশন? জি ম্যাম, এমনই ছিল। তাহলে ওইটাই আছে আমাদের আগের যেটা কার্ড ছিল, সেটা 5টা বোনের, ওইটা না, 3টা বোনের কম্বিনেশন যেটা ছিল সেটাই। কিন্তু এখন তুমি সবগুলা বোন যদি পেয়ে, অ্যাকচুয়ালি তুমি বোনগুলো পড়ে গেলে কম্বিনেশন গুলা তোমার এমনি কমন পড়ে যাবে, নট নেসেসারি যে তোমাকে এইভাবে ধরলে পরে তো তুমি পারবা না। এটা তো কম্বিনেশন গুলো তো এক একভাবে করা আছে, একই বোন কয়েকবার ঘুরে ফিরে আসছে, তাই না? আর্টিকুলেটেড হ্যান্ড, আর্টিকুলেটেড পেলভিস। ম্যাডাম বোনস পড়ার সময় বলো ম্যাম বোনস পড়ার সময় মেইনলি কোন পয়েন্টগুলো গুরুত্ব দিয়ে পড়ব? কঠিন প্রশ্ন করছো, বলো কি বলবো তোমাকে? ধরো হিউমারাস, হ্যাঁ, লং বোন পড়লা, একটা লং বোন যদি ধরো, তাহলে অ্যানাটমিক্যাল পজিশন ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে? প্রথম কথা অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে তুমি বোনসটা ধরো, বোনসের পার্টস। সবসময় তোমাকে বোনসের পার্টস ধরা হবে তা না, বোনসের পার্টস। একটা লং বোন থাকলে কি থাকবে? আপার এন্ড, লোয়ার এন্ড, শ্যাফট থাকবে। আপার এন্ডে কি কি জিনিস আছে? যেমন ফিমার থাকলে একটা আমরা ইজিলি কোশ্চেন করতেই পারি যে আপার এন্ড দেখাও, আপার এন্ডে কি কি জিনিস আছে। যেমন হেড আছে, নেক আছে, গেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার আছে, তাই না? আর ইন্টারট্রকেন্টিক লাইন আছে, ইন্টারট্রকেন্টার ক্রেস্ট আছে, এগুলো বলতে হবে। এখন তখন আমি এখানে নেক্সট কোশ্চেন তোমায় করতে পারি যে ইন্টারট্রকেন্টিক লাইনে কি কি জিনিস লাগে, অথবা লেসার ট্রকেন্টারে কি কি জিনিস লাগে। ঠিক আছে?
খুব যে জিনিস বেশি জিজ্ঞেস করা হয় তা জি না, ম্যাডাম। তোমার অ্যান্সারের উপর ডিপেন্ড করে কিন্তু চলে যায়। তোমার লেসার টোকেনে কি কি জিনিস লাগে, তুমি এদের বললা যে ইলিয়াক হাসান ক্লাসমেটের লাগে, তাহলে এদের অ্যাকশন কি? এরা হচ্ছে ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট। শেষ হয়তো হয়তো তোমার বোনস ওখানেই শেষ হয়ে গেল। তোমার বলার যদি এরকম স্টাইল থাকে তাহলে তুমি হয়তো কোশ্চেনের পরে আর হয়তো আগাবে না, অন্য নেক্সট বনে চলে গেলাম। তো তুমি যদি এখন যদি পার্টস বলতে না পারো, হ্যাঁ, এই তো তোমাকে পার্টস গুলো তোমাকে একদম ডেফিনেটলি তোমার মানে ক্লিয়ারলি জানতে হবে। আর তুমি বলতেছো জি যে ম্যাডাম। কোনটার উপর এমফাসিস দিব, নট নেসেসারিলি তোমাকে যে সব মাসেলের অ্যাটাচমেন্ট, যেমন লিনিয়া অ্যাসপারাতে কি কি মাসেল মিডিয়াল টু ল্যাটারাল লাগে, এটা তোমাকে যে খুব কম্পালসরি জানতে হবে তা না, বলতে পারলে ভালো। না হলে তোমার এটা খুব জরুরি না, কিন্তু তোমাকে ফ্লেক্সর অফ দা হিপ জয়েন্ট কোথায়, মানে এগুলো অ্যাটাচমেন্ট কোথায় থাকে এটা কিন্তু তোমাকে জানতে হবে। গুলটাস ম্যাক্সিমাম এত বড় একটা মাসেল, এটা গুলটার টিউবারসিটিতে এখানে একটা জায়গা আছে সেখানে লাগে, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, লিনিয়ার ম্যাম মাসেলের অরিজিন ইনসারশন কি ডিসেকশনেও লাগবে? অবশ্যই লাগবে, ডিসেকশনে মেইনলি লাগবে। ঠিক আছে, ম্যাম বলো। ম্যাম অসিফিকেশন সেন্টার কি সবগুলো বনে লাগবে? অসিফিকেশন সেন্টার, হ্যাঁ, অসিফিকেশন সেন্টার ইয়েগুলা পড়বা, ক্লাভিকেলের পড়বা, আর হচ্ছে লম্বন গুলা কি পড়তে হবে। লম্বন তো মোরলেস একই রকম না, মোরলেস একই রকম। আর ক্লাভিকেল পড়বা। ঠিক আছে? ম্যাম ফিবুলা আলনা এগুলা কি থাকে? আছে, ফিবুলা আলনা আছে, কম আছে, একটা দুইটা কার্ডে আছে, যারা পাবা তারা পড়বা। আসলে একটা যদি না পারো, আমরা হয়তো তোমাকে যদি অন্য বোনস গুলো পারো তাহলে আমরা হয়তো তোমাকে আরেকটা চয়েস দিতে পারি, অন্য একটা বোন। হ্যাঁ, ঠিক আছে, এত কঠিন না। ম্যাম টেম্পোরাল বোনসের থেকে বলো। ম্যাম টেম্পোরাল বোনসের থেকে কি কি মানে একটু জোর দিয়ে পড়বো? টেম্পোরাল বোনের মধ্যে পার্টস, এক নম্বর কথা হচ্ছে টেম্পোরাল বোন আছেও কম, থাকলেও তোমার ওই যে জিনিসটা হচ্ছে পার্টস কি কি আছে, টেম্পোরাল বোনের পার্টস কি কি আছে, তারপর কি কি জয়েন্ট তৈরি হয়। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরাল বোন পাওয়া মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে তোমাকে আসতে হবে। হ্যাঁ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা কি টাইপের জয়েন্ট, কেমন জয়েন্ট মুভমেন্ট, এটা ওখানে চলে আসবে। আরেকটা আছে তোমার টেম্পোরাল বোনের মধ্যে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস আছে, তাই না? তারপর যেখানে যে জায়গাতে তোমার ওই যে আর্টিকুলেশনটা হয়, ওই জায়গাটা বোনসটা কি কি বোন দিয়ে তৈরি, কোন জায়গায় আর্টিকুলেশন হয়, যেটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। মানে ম্যান্ডিবুলের না, ম্যান্ডিবুলের তোমার কন্ডাইল যেখানে লাগে, এই জায়গাটার নাম কি টেম্পোরাল বোনের? ম্যান্ডিবুলার ফসা। ম্যান্ডিবুলার ফোসা কি কি বোন দিয়ে? ম্যান্ডিবুলার ফসা। হ্যাঁ, ম্যান্ডিবুলার ফোসা কোন পার্ট দিয়ে তৈরি? আর্টিকুলার পার্ট, টিম্পানি, আর্টিকুলার এবং নন-আর্টিকুলার পার্ট। হ্যাঁ, এখানে তোমার আর্টিকুলার নন আর্টিকুলার পার্ট, তো টেম্পোরাল বোনে 4টা পার্টস আছে না? কিছু পার্টস আছে টেম্পোরাল বোনে। স্কোয়ামাস পার্ট, আমি তো নিজেই বলে গেছি, বলো স্কোয়ামাস পার্ট আর কি কি আছে? স্কোয়ামাস পার্ট, মাস্টয়েড, পেট্রাস, স্টাইলয়েড প্রসেস, আর হচ্ছে টিম্পানিক পার্ট। তোমার যে টেম্পোরাল ফোসার মধ্যে কি কি পার্ট আছে ওখানে কি একটা পার্ট দিয়ে তৈরি? দেখো তো, না, দুইটা পার্ট। হ্যাঁ, ওইটা পড়বা যে আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট, এটা কি পার্ট দিয়ে তৈরি। তারপর স্টাইলয়েড প্রসেস, মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছো, এখানে স্টাইলোমাস্টয়েড ফোরামেন আছে, তাই না? জি ম্যাডাম। স্টাইলয়েড প্রসেস আছে মানে পিছনে স্টাইলোমাস্টয়েড ফোরামেন আছে। এটা দিয়ে কি পাস করে? এটা দিয়ে কি পাস করে? এর মধ্যে কেন বলছো ফেশিয়াল নার্ভ? ফেশিয়াল নার্ভ, স্টাইলোমাস্টয়েড আর্টারি। স্টাইলোমাস্টয়েড আর্টারি। এই ফেশিয়াল নার্ভটা এসে কি করে? হিন্দি বের হয়ে যায়, ফেসে সাপ্লাই করে। প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে। প্যারোটিড গ্ল্যান্ড থেকে ফার্স্টে টার্মিনাল ব্রাঞ্চতে ফেসে। তার আগে প্রথমে বের হয়ে কি করে? স্টাইলোহাইড মাসলকে সাপ্লাই করে, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিভকে সাপ্লাই করে, তাই না? ওখানে যে জিনিসগুলো আছে এখানে সাপ্লাই করে। এই তো মেইনলি পার্ট বলবা। তারপরে তোমার হচ্ছে তোমার ওই যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন আছে, স্টাইল প্রসেস আছে, এগুলো দেখবা। আর্টিকুলার ওই যে আর্টিকুলার ফোসা কি দিয়ে তৈরি এসব। আর টেম্পোরালিস মাসেল, টেম্পোরালিস ফাসা কোথায় লাগে? কারণ এটা কি ইনফ্রাটেম্পোরাল ফোসা আর সুপ্রাটেম্পোরাল ফোসা মনে হয় না, এটা বাউন্ডারি তৈরি করে না? টেম্পোরালিস মাসেল আর টেম্পোরাল মাসেল আর টেম্পোরাল ফাসা একটা সুপ্রাটেম্পোরাল লাইনে লাগে, একটা ইনফ্রাটেম্পোরাল লাইনে। বেশি কিছু নাই কিন্তু। ও আচ্ছা, সরি, এখানে যে তোমার বোনটা আছে পেট্রাস পার্ট আছে, তাই না? পেট্রাস পার্টের মধ্যে কি থাকে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি থাকে পেট্রাস পার্টের মধ্যে? মানে ক্যারোটিড ক্যানাল। আর কিছু না? ইন্টারনাল এয়ার, মিডল এয়ার এন্ড ইন্টারনাল, পারো তো তোমরা?
পারো তো, বা ইয়ার কোথায় জুগুলার ইয়ার কোন ফসা আছে পার্টের অনেক মধ্যে থাকে, কিছু তো আছে। ইয়ারটা কোন পার্টের মধ্যে থাকে, এটাও একটা কোশ্চেন। ইয়ার কোথায় থাকে, জুগুলার ফোসা আছে, জুগুলার ফোরামেন কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কি কি পাস করে। এই তোমরা সব পারবা। তো রিভাইজ করে আসো, এখন তো সময় আছে, সব পড়েছো তোমরা, অনেক ভালো করে পড়েছো তোমরা, এখন একটু রিভাইজ করো, তোমাদের সব মানে মনে আসে যাবে। কি করতে হবে একটু যদি বলো। লঙ্ঘনের অসিফিকেশন লাগে, লঙ্ঘনের বলো। ক্লাসিফিকেশন সেন্টার ইন জেনারেল অসিফিকেশন তো ডায়াফাইসিস এর একই রকম, তাই না? যেটা এক্সেপশন আছে সেটা মনে রাখবা, এটা লাগবে। আর তোমার এপিফাইসিস এর যেগুলো সেগুলো একটু বেশি লাগবে। এটা কখন অ্যাপিয়ার করে, কোনটা কখন অ্যাপিয়ার করে, কোনটা কখন অ্যাপিয়ার করে, কোনটা ফিউজ করে, তখন এগুলো বলো। এখন শোনো, ম্যাম বলছি যে বলো বলো, কমপ্লিট করো। ম্যাম নর্মা ফ্রন্টালিস, নর্মা ল্যাটারালিস, নর্মা বেসালিস ওই জায়গাগুলো থেকে ম্যাম বোনস ছাড়া আর কি কি লাগবে, মানে কোনগুলা দিয়ে ওই এরিয়াটা ফরমেশন হয়েছে এটা ছাড়া আর কি পড়বো ম্যাম ওখান থেকে? দিয়ে ফরমেশন হয়েছে নরমাগুলো তোমরা পড়ো, যখন ইনিশিয়ালি আমরা তোমাদেরকে পড়ানো শুরু করি তখন আমরা নরমাগুলো, কিন্তু অ্যাকচুয়ালি এখন তো তোমার বেজ অফ দ্য স্কাল পড়বা তোমরা, কেনিয়াল ক্যাভিটি, অ্যান্টিকেনিয়াল ফোসা, মিডকেনিয়াল ফোসা, পোস্টেরকেনিয়াল ফোসা। হ্যাঁ, কি কোথায় অ্যান্টিকেনিয়াল ফোসা কি থাকে, মিডকেনিয়াল ফোসা কি কি থাকে, পোস্টেরকেনিয়াল ফোসা কি থাকে, ঠিক আছে? আর ভিতরে যত ইমপ্রেশন আছে এগুলো আমরা দেখাতে পারি যে এখানে এই যে তোমার ট্রান্সভার্স সালকাস, সুপিরিয়র স্যাজিটাল সালকাস, তারপরে হচ্ছে তোমার এই সালকাস গুলা, তারপর সুপিরিয়র বর্ড অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এগুলো আমরা দেখাতে পারি যে এগুলোর নাম এখানে কি থাকে। যেমন সুপিরিয়র বর্ডার অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এখানে সুপিরিয়র পেট্রাস সাইনাস থাকে, তাই না? সুপিরিয়র পেট্রাস সাইনাস থাকে, ট্রান্সভার্স সালকাসে ট্রান্সভার্স সাইনাস থাকে, তারপরে তোমার কনফ্লুয়েন্স অফ সাইনাস কোন জায়গাটা, ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স যেটা ইম্পর্টেন্ট কি, এগুলো তোমার তখন তো আর তোমাকে ফরমেশন জিজ্ঞেস করবো না, বা মিডকেনিয়াল ফোসা কি দিয়ে তৈরি হয়েছে এটা জিজ্ঞেস করা যাবে না, এটা তখন হাইপোফাইসিয়াল ফোসাটা দেখাতে পারি যে এখানে কি থাকে। হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে হাইপোফাইসিয়াল ফোসা এখানে কি থাকে, পিউটারি গ্ল্যান্ড থাকে যেখানে, তারপর তোমার ওই যে ভিতরে কেনাল ক্যাভিটির ভিতরে কোথায় কোন সাইনাস থাকে এটা একদম তোমাদের ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে। সুপিরিয়র পেট্রাস সাইনাস কোথায় থাকে, ইনফিরিয়র পেট্রাস সাইনাস কোথায় থাকে, ট্রিগমর সাইনাস কোথায় থাকে। হ্যাঁ বলো। সময়গুলো কি লাগবে লঙ্ঘনের অসুবিধা অ্যাপিয়ার করলে তখন লঙ্ঘনের ক্ষেত্রে সময়গুলো কি মনে রাখা লাগবে? হ্যাঁ, মনে রাখতে হবে, খুব নেসেসারি না, এটা এভারেজ স্টুডেন্টদের জন্য ভালোদের জন্য লাগবে, কিন্তু ক্লাভিকেল জানতে হবে পুরাটাই। হ্যাঁ, ক্লাভিকেলের পুরাটাই বলতে হবে। আর এই তোমার স্কাল বোনের জন্য কোনটা কি টাইপের অসিফিকেশন হয়, কোনটা মেমব্রেনাস, কোনটা কার্টিলেজিনাস, কোনটা মিক্সড, এটা মনে রাখবা। বা ওইভাবে না মনে রাখতে টাইমটা, কিন্তু কোনটা পিওরলি ইন্টারমেমব্রেনাস, কোনটা পিওরলি বা মিক্সড আছে, কোন পার্টটা ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, কোনটা কার্টিলেজিনাস অসিফিকেশন, এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু আরেকবার বলবেন, কার্টিলেজিনাস, মেমব্রেনাস তাদের জন্য মনে রাখ, ফ্ল্যাট বোন না, এটা পুরাটা, এটা ইন জেনারেল মনে রাখতে হবে তোমার, যে মেমব্রেনাস ধরো প্যারাইটাল বোন, হ্যাঁ, প্রথম বলে এটা কি টাইপের অসিফিকেশন হয়, এটা কি টাইপের অসিফিকেশন হয় বলো? মেমব্রেনাস কিন্তু অক্সিপিটাল বোনের কিছু পোর্শন কার্টিলেজিনাস অসিফিকেশন হয়, কোন পোর্শনটা কার্টিলেজিনাস হয় এটুকু তোমাকে জানতে হবে। টেম্পোরাল বোনও মিক্সড হয়, এইগুলো আর তোমার যেগুলো ইন্টারমেমব্রেনাস তোমার কমপ্লিটলি ইন্টারমেমব্রেনাস সেটাও জানতে হবে, যেগুলো মিক্সড আছে যে পার্টলি ইন্টারমেমব্রেনাস পার্টলি ইন্টারকার্টিলেজিনাস, কোন পোর্শনটা কার্টিলেজিনাস এটুকু জানতে হবে, ঠিক আছে? আর লং বোনের তুমি যেটা বারবার প্রশ্ন করছো যে একটা ডায়াফাইসিসের জন্য সবার জন্যই কথা, যে মোরলেস 7 to 8 উইকস অফ ইন্টারইউটেরাইন লাইফে মানে প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করে, সেকেন্ডারিটা কখন অ্যাপিয়ার করে, হ্যাঁ, বা কত উইকে, আপার এন্ডে কত, লোয়ার এন্ডে কত, এটা অ্যাকচুয়ালি অত তোমার ডেফিনিট ভাবে না জানলেও যারা ভালো করবা তাদের জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু গ্রোয়িং এন্ড লং বোনের জন্য কোনটা কখন হয় এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ম্যাম কোশ্চেনটা মানে বুঝি না, আরেকবার ম্যাম বুঝি নাই, আরেকবার একটু বলেন। লং বোনের ক্ষেত্রে অসিফিকেশনের প্রশ্ন তোমরা বারবার যেটা করছো, যেটা মনে থাকে না, আপার এন্ডের প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, যেমন ধরো গেটার টোকেনটা কখন অ্যাপিয়ার করে, লেসার টোকেনটা কখন অ্যাপিয়ার করে, তারপরে তোমার হচ্ছে যেমন হিউমারাসে আরো পার্ট আছে, এগুলো যদি তুমি আলাদা আলাদা করে মনে রাখতে নাও পারো, হ্যাঁ,
কিন্তু যারা ভালো করবে তাদের জন্য মনে রাখতে হবে। কিন্তু তোমার গ্রোয়িং এন্ড কোনটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওইটা কখন ফিউজ হয়। লোয়ার তোমার গ্রোয়িং এন্ডের আগে যেটা লোয়ার এন্ড বা গ্রোয়িং এন্ড যেটা না সেটা কখন ফিউজ হয় এবং ওইটা তখন কখন তোমার ফিউজ হয়ে শ্যাফটের সাথে ফিউজ হয় গ্রোয়িং এন্ডটা। আলটিমেটলি কখন টোটাল ফিউশন কমপ্লিট হয় এগুলো মনে রাখতে হবে। কারণ তোমার লিম্বের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপার রেঞ্জে বল তোমার আপার লিম্বে বলো লোয়ার লিম্বে বলো কখন কোন জায়গার অসিফিকেশন কমপ্লিট হয় এটা একটু মনে রাখতে হবে। 18 ইয়ার্স এ আছে না 25 ইয়ার্স এ আছে এটা একটু মনে রাখবা। আর তোমার পুরাটাই প্রসেস অসিফিকেশন আমি বলেছি যেটা হচ্ছে যারা খুব ভালো করবে তাদের জন্য। আর এই প্রত্যেকটা জায়গায় যে তোমার হিউমারাসের কথা বলছো যে আপার এন্ডে গেটার টিউবারকেল লেসার টিউবারকেল এগুলোর তোমার কোনটা কত উইকে ডেভেলপ করে কোনটা কত বছরে ডেভেলপ করে এবং কত সপ্তাহে ফিউজ করে এটা তারা ভালো করবে তারা বলতে পারলে ভালো। ম্যাম বেস অফ দ্য স্কাল পড়তে গিয়ে আমাদের কোন কোন ক্রেনিয়াল নার্ভটা আর কি লাগবে? বেস অফ দ্য স্কাল পড়তে যে বলো ম্যাম কোন ক্রেনিয়াল নার্ভ কি মানে ভালোভাবে ওখানে জানতে হবে বেস অফ দ্য স্কালের? না এখন ওখানে তোমার যেগুলা তোমার ইয়ে আছে ফোরামেন আছে ওখান থেকে তুমি যেগুলো সবগুলো ক্রেনিয়াল নার্ভ তো পাস করে তাই না সেটা তো তুমি বলবাই সেটা কোথায় পাস করে একটু। কিন্তু আসলে রিলেটেড কোশ্চেন তো তুমি এখানে না পড়লেও তোমার সারফেস মার্কিং এ যখন তুমি ইয়েতে তোমার থাইরয়েড গ্ল্যান্ড আসতেছে তোমার প্যারোটিড গ্ল্যান্ড আসতেছে তখন তো তোমার চলেই আসে নার্ভ সাপ্লাই তাই না। কোনো ক্রেনিয়াল নার্ভের কোর্স তোমার ওখানে আসলে পড়তে হবে না সব পার্টে যাবে। রিলেটেড প্রশ্ন তো আসতেই পারে তোমার এখানে আমি যদি বলি যে তোমার এখান দিয়ে স্টাইলোমাস্টেড ফোরামেন যেটা একটু আগে বলেছিলাম যে ফেশিয়াল নার্ভটা এখান দিয়ে বের হয় কোথায় যায় আলটিমেটলি তো ফেশিয়াল মাসলে সাপ্লাই দিতে যায় তাই না। ঠিক আছে, তারপর তুমি অরবিটাল ফিশার দিয়ে যে নার্ভগুলো বের হয় সেটা তুমি বলছো যে অপথেলমিক ডিভিশন যায় তারপরে হচ্ছে তোমার ম্যাক্সিলারি ডিভিশন না অপথেলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ এখানে যায় তারপর অকুলোমোটর নার্ভ ডিভিশন। তাহলে এইগুলো যে এখানে সুপিরিয়র ফিশার দিয়ে বের হলো আলটিমেটলি কোথায় সাপ্লাই করে তাহলে এক্সট্রা অকুলার মাসলে সাপ্লাই করে তোমার তো এটুকু তো বলতে হবে তাই না। টকলিয়ার নার্ভ কোথায় বা সুপিরিয়র ফিশার দিয়ে যায় কোথায় যায় এটা সুপিরিয়র অবলিক মাসলে সাপ্লাই করে এটুকু তো বলতে হবে তাই না। হ্যাঁ এগুলো রিলেটেড কোশ্চেন কিছু এখন আসলে দুই পার্টি মিক্স তোমাদের ওটা ওখানে যে পিওরলি হার্ড পার্ট পিওরলি সফট পার্ট ওইভাবে ওরকম তো নেই তো এখানে টুকটাক জিনিস বলতে হবে রিলেটেড প্রশ্নই তো হয়। হ্যাঁ ম্যাম আর্টিকুলেটেড হ্যান্ড আর ফিট যদি পড়ে ম্যাম তাহলে ওখানে কি লাগবে? আর্টিকুলেটেড হ্যান্ড এন্ড ফিটের মধ্যে যে কোশ্চেন আর্টিকুলেটেড ফিটের মধ্যে যে তোমার কিন্তু আর্চ চলে আসে ওটা গেলে আর্চ অফ দা ফুট। হ্যাঁ এটা তুমি কোশ্চেন তো আলাদা এটা তোমাকে পড়তেই হবে আলাদা। আর কয়টা আর্চ আছে মিডিয়াল কোনটা ল্যাটারাল কোনটা ট্রান্সভার্স কোনটা কিভাবে মেইনটেইন হয় এদের কাজ কি। হ্যাঁ ম্যাডাম বলো ম্যাডাম এবার 77 এর একটা কোশ্চেন নাকি ওদেরকে ধরা হয়েছে যে আর্চ অফ দা ফুটের অ্যানাটমিক্যাল পয়েন্টস আর কি ম্যাডাম এখানে কি কিভাবে বলবো এটা মানে ফুটেরটা বললে হবে আর্টিকুলেটেড ফুটেরটা? আর্চ অফ দা ফুটের কোনো অ্যানাটমিক্যাল পজিশন নাই। আর্চ অফ দা ফুট তো কি জিনিস এটা বলো। আর্চ অফ দা ফুট কি এটা অ্যানাটমিক্যাল আর্চ অফ দা ফুটের তো কোনো অ্যানাটমিক্যাল পজিশন মানে আমি বলি যে তোমার বাইসেপস ব্র্যাকে মাসলে এটা তুমি পারবা নাকি এটা তোমাকে দেখা হয়েছে বোনস দেওয়া হচ্ছে বোনস বা বিসারা এটা তোমার আর্চ অফ দা ফুট এটা হচ্ছে শুনতে হয়তো ভুল হয়েছে আর তোমার আর্টিকুলেটেড ফুট যেটা সেটা অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে এখন হচ্ছে টেলাস আর ক্যালকিনিয়াস কি আলাদাভাবে পড়তে হবে? টেলাস আর ক্যালকিনিয়াস আলাদা পড়তে হয় না কিন্তু তোমার ওই যে আর্টিকুলেটেড ফুটের মধ্যে কিন্তু আসে কারণ আমরা যখন তখন অ্যাঙ্কেল জয়েন্ট জিজ্ঞেস করি অ্যাঙ্কেল জয়েন্ট কিন্তু আছে কাটের মধ্যে অ্যাঙ্কেল জয়েন্ট তোমার ওখানে অ্যাঙ্কেল জয়েন্ট জিজ্ঞেস করলে কোন সারফেসে টেলাসের কোন সারফেস এবং ওখানে তোমার সুপিরিয়র আর্টিকুলার সারফেসটা কি দিয়ে তৈরি ওই টেলাসেরটা কি আর উপরে তোমার টিবিয়া ফিবুলা যেটাই হোক তার কোন জায়গাটা দিয়ে তৈরি হয়। হ্যাঁ তাহলে তোমার টেলাসের এটা গেল আবার হচ্ছে তোমার ক্যালকিনিয়াসের পার্ট যে ক্যালকিনিয়াস এত বড় তার কোন সারফেসে তোমার টেন্ডো ক্যালকিনিয়াস লাগে কোন পার্টটাতে পোস্টেরিয়র সারফেসের কোন পার্টে কোন জায়গাতে এগুলো কিন্তু তখন চলে আসে ক্যালকিনিয়াসে। তারপর ওর ট্রান্সমিশন আছে না ওর ট্রান্সমিশনে তো ওর ট্রান্সমিশন মাস্ট এটা কিন্তু সবাইকে পারতে হবে। হ্যাঁ ওর ট্রান্সমিশনটা করবা আলাদা করে এখানে দরকার নাই। যে একটা প্রশ্ন করেছিল যে আর্টিকুলেটেড ফুট থেকে কি জিজ্ঞেস করবো এখানে তোমার গ্রুপ অফ দ্য বোনস জিজ্ঞেস করা হয় ইউজুয়ালি যেখানে তোমার মেটাকার্পাল বোন সরি মেটাটার্সাল বোন এন্ড ফ্যালেঞ্জেস থাকে এবং টার্সাল বোন কি কি আছে সেই বোনগুলোর মধ্যে ইন্টারটার্সাল জয়েন্ট কি কি হয় সেগুলো টাইপ তারপর টার্সো মেটাটার্সাল জয়েন্ট কি কি আছে সেটার টাইপ তারপর মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কি কি আছে তাদের টাইপ
আবার ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলা তাদের টাইপ, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং তুমি এখানে বোনস গুলো যেমন আছে, বোনস গুলো কেমনে আইডেন্টিফাই করবা? যেমন হচ্ছে তোমার এখানে কি আছে, নেভিকুলার বোন। হ্যাঁ, আমি যদি বোর্ড তোমাকে জিজ্ঞেস করি নেভিকুলার বোন তুমি কি করে চিনবা, এটা তো দেখতে সুন্দর নেভিকুলার বোন, বোটের মতো দেখতে, তাই না? এখানে একটা তোমার মডিফাইড তোমার কি জয়েন্ট আছে, বলেন সাবটাইপ জয়েন্ট আছে না, এগুলো জিজ্ঞেস করা হয়। খুব সোজা সোজা জিনিস, এগুলো সব পারবা তোমরা। হাতের ক্ষেত্রেও সেম। এখন তোমার অ্যানাটমিক্যাল পজিশন জিজ্ঞেস করলে অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু অ্যানাটমিক্যালি ধরতে হবে, ঠিক আছে? ম্যাডাম, বলো। টিবিআর কোন কন্ডাইল দিয়ে হচ্ছে ওয়েট ট্রান্সমিট হয় ম্যাডাম? এটা কি মিডিয়াল কন্ডাইল হবে না? টিবিআর কোন মিডিয়াল কন্ডাইল হবে না? মোস্টলি মিডিয়াল কন্ডাইল, মিডিয়াল দিক দিয়ে তো ওয়েট যায়। হ্যাঁ, ফিবুলাতে আমরা বলি যে টোটালি কিছুই যায় না, সাপোর্ট তো করে, তাই না? মিডিয়াল কন্ডাইল দিয়ে যায়। ওয়েট ট্রান্সমিশনটা একটু দেখে নিও, ওয়েট ট্রান্সমিশনটা পড়লে তোমাদের এমনি অনেক কিছু ক্লিয়ারও হবে। আর আর্টিকুলেটেড হ্যান্ডের কথা জিজ্ঞেস করেছিলাম, সেম জিনিস ওখানে, মেটাকার্পাল বোন এবং ফ্যালেঞ্জিয়াল, এবং কোনগুলো কোন টাইপের বোন, এবং এটা মিনিয়েচার লং বোন কেন, এগুলো তোমরা খুবই পারো, অনেক পারো এগুলো আর কি ডিসকাস করবো এগুলো নিয়ে, তাই না? শোনো, মেইনলি ফিচার গুলাই লাগবে। আর্টিকুলেটেড হ্যান্ড আর ফুটের মধ্যে ফিচার গুলা কোন ধরনের জয়েন্ট তৈরি করে আর কোন ধরনের বোন থাকে, কোন ধরনের বোন, কোন ধরনের কোন টাইপের বোন, কি কি জয়েন্ট হয়, জয়েন্টের টাইপ কি, তারপরে তোমার এই যে এখানে ইন্টারফ্যালেঞ্জিয়াল, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সিসটা কোন দিক দিয়ে যায়, যেমন অ্যাবডাকশন অ্যাডাকশন হয়, ওই এক্সিসটা কোন পাশ দিয়ে পাস করে, কোন বোন দিয়ে, এগুলো, ঠিক আছে? এর বেশি তো আসলে অনেক কিছু না। তোমার পরীক্ষা খুবই সহজ, বুঝছো তো? পরীক্ষা খুবই সহজ, প্রিপারেশনটা আর্টিকুলেটেড পেলভিস থেকে কি পড়তে হবে? গুড কোশ্চেন। বার্থ ক্যানেল, আর্টিকুলেটেড পেলভিস এগুলা থেকে। আর্টিকুলেটেড পেলভিস আরেকটা কি বলেছো? বার্থ ক্যানেল। বার্থ ক্যানেল তোমাদের জন্য এরকম কোনো টার্ম দরকার নেই, আর্টিকুলেটেড পেলভিস করবা। আর্টিকুলেটেড পেলভিস কি দিয়ে তৈরি, কি কি বোন দিয়ে তৈরি, প্রথম কথা হলো কি কি বোন দিয়ে তৈরি, ঠিক আছে? এবং কি তৈরি হয় এখানে, ট্রু পেলভিস কোনটা, ফলস পেলভিস কোনটা। ট্রু পেলভিসে আসি আমি। ট্রু পেলভিসের মধ্যে কি কি জিনিস থাকবে, একটা ইনলেট থাকবে, একটা আউটলেট থাকবে, মাঝখানে একটা ক্যাভিটি থাকবে, তাই না? শুনতে পাচ্ছ তোমরা? আর্টিকুলেটেড পেলভিস কিন্তু খুবই সোজা, কিন্তু তোমরা কেন যেন এটা একটু করতে চাও না। আর্টিকুলেটেড পেলভিস কি দিয়ে তৈরি, পুরো বোনস গুলো দেখবা কি দিয়ে তৈরি, এবং এখানে দুই রকম পেলভিস হয়, একটা হচ্ছে গেটার পেলভিস, একটা হচ্ছে লেজার পেলভিস। এখন আমরা ট্রু পেলভিস যেটা বলি সেটা হচ্ছে লেজার পেলভিস। লেজার পেলভিসের মধ্যে কি কি থাকবে, একটা ইনলেট থাকবে, আর বাইরের দিকে একটা আউটলেট থাকবে, আর একটা কি থাকবে, দুটোর মাঝখানে একটা ক্যাভিটি থাকবে, ঠিক আছে? এখন এই ইনলেটটা কিরকম হবে দেখতে, ইনলেটটা কি দিয়ে তৈরি, আউটলেট কি দিয়ে তৈরি, ইনলেটটা কেমন দেখতে হবে মেল এন্ড ফিমেলে, আউটলেট কিরকম দেখতে হয় মেল এন্ড ফিমেলে, আর ক্যাভিটিটার মধ্যে কেমন দেখতে, ক্যাভিটির শেপ কেমন, ক্যাভিটির মেল ফিমেলে কিরকম হয়, ক্যাভিটির কন্টেন্ট কি, এটাই হলো জিস্ট, এর বাইরে তো কিছু নাই। কিন্তু প্রবলেমটা তো এখানেই হয়ে যায়, তোমরা তো মানে বুঝি না যে এখানে সমস্যাটা কি হয়। পেলভিসের এইটা, তারপর তোমার যারা আর একটু পারো, সোজা জিনিস হলো যে পেলভিসের মধ্যে লেসার পেলভিসে কি কি জিনিস থাকে, সেখানে তোমরা অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র টু বলতে থাকো, যে ইউরিনারি ব্লাডার থাকে, পিছনে রেকটাম থাকে, মাঝখানে মেলে এই জিনিস থাকে, ফিমেলে এই জিনিস থাকে। কিন্তু বই যে তুমি মুখস্থ করো সেখানে কিন্তু ইউরেটারটা তোমাদের আসে না, দত্ততেও মানে ইউরেটারটা বলা নাই, কিন্তু ইউরেটার তো থাকবে, তাই না? ইউরিনারি ব্লাডার থাকলে ইউরেটার তো অবশ্যই থাকবে, ঠিক আছে? ইউরেটার থাকবে। আর হচ্ছে তোমার আরেকটা দুই একটা জিনিস আমরা যেটা বলি সেটা হলো যে এখানে নার্ভ গুলো দেখতে বলা হয়, তিনটা নার্ভের রিলেশন দেখাও পেলভিসে, বুঝছো? একটা হচ্ছে ফিমোরাল নার্ভ, একটা হলো তোমার তিনটা কম্পার্টমেন্টে তিনটা নার্ভ, ফিমোরাল নার্ভ, তারপরে হচ্ছে অপটিউটর নার্ভ, আর হচ্ছে সায়াটিক নার্ভ। এই তিনটা নার্ভ এই পেলভিসের রিলেশনে দেখানো যে কোনটা কোন দিক দিয়ে যায়। শিখেছো না এটা তোমরা? হ্যাঁ ম্যাডাম, তাহলে এরপর দিন এসে এটা দেখে যাবা ফিমোরাল নার্ভ কিভাবে যায়। ম্যাম, লাইন অফ গ্র্যাভিটি এটা কি? এখন এটা বলতে যাবো তো আরো একটু সময় লেগে যাবে। ম্যাম, এটা বইয়ে খুঁজে পাইনি, একটু বলে ভালো হতো। লাইন অফ গ্র্যাভিটি আমরা এখন লাইন অফ গ্র্যাভিটি, শোনো, লাইন অফ গ্র্যাভিটি কিন্তু সব ইন জেনারেল সবার জন্য না। হ্যাঁ, এটা তুমি একটু দেখো, আমি কালকে মোস্তফাকে বলবো এটা দেখাতে, অন্য কোনো প্রশ্ন থাকলে বলো, লাইন কেটে যাবে কিন্তু। হ্যাঁ, এটা বলতে গেলে একটু সময় লেগে যাবে। লিভিং অ্যানাটমিতে আমাদের যে ভেসেলস আর নার্ভ আঁকতে দিবে, ওই সময় কি এগুলোর কোর্স ধরতে পারে?
না কোর্স না, কোর্স না। সে ধরো তোমাকে যদি তুমি রেডিয়াল নার্ভ আঁকতে দিই তোমাকে, হ্যাঁ, তাহলে রেডিয়াল নার্ভটা বলতে পারি তোমাকে যেটা কোথা থেকে আসে, কোন কর্ড থেকে আসে, কিন্তু তুমি পিছন দিয়ে কেন এঁকেছো, তাহলে তোমার রেডিয়াল গ্রুপ অফ দা হিউমারাসের পিছন দিয়ে আসে, কিন্তু আর কোথায় কোন কম্পার্টমেন্টে সাপ্লাই করে, কোর্স না। হ্যাঁ, তারপরে ধরো তোমার অ্যান্টিটিবিয়াল ডিপেরোনিয়াল নার্ভ যদি ডিপেরোনিয়াল আঁকবা, তার ডিপেরোনিয়াল নার্ভ যদি করো, তাহলে এটা তুমি কার মানে কোথা থেকে আসে, কার ব্রাঞ্চ, হ্যাঁ, এবং এটা কোন কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়, এখানে কোথায় যায় শেষ হলো, এরপর শেষ হওয়ার পরে কি আর কোথাও সাপ্লাই, বা যাই হোক ডিপেন্ডেন্ট আপনার সুপারফিশিয়াল আছে, সুপারফিশিয়াল তো কোন কম্পার্টমেন্ট সাপ্লাই করে, এই তো, এখানে কোর্স আসবে না। হ্যাঁ ম্যাম স্কিন কি এখানে আসবে নাকি সফট পার্টে থাকবে? কি জিনিস? স্কিন স্কিন বুঝি থিক নাই। স্কিন স্কিন তো তোমার স্কিন তো স্লাইড আছে, স্কিনে স্লাইড আছে। তার মানে এটা কি এই হার্ড পার্টেই পড়বো? হ্যাঁ হ্যাঁ, আর কোথায় পড়বো, পাটে পড়ার সুযোগ আছে স্কিন। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এখানেই পড়বা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এখানে পড়বা, এটা তোমার ইয়েতে থাকবে, মানে তোমার স্পটিং এও থাকবে, তোমার লাকি স্ট্রাকচার অফ দা স্কিন, থিন এন্ড থিক। ম্যাম স্ফেনয়েড থেকে কি কি পড়তে হবে? কি থেকে? স্ফেনয়েড, স্ফেনয়েড বোন। স্ফেনয়েডের পার্টস পড়বা। শোনো, স্ফেনয়েডের জন্য আলাদা বোনস হয়তো ধরা হয় না সাধারণত, এটা তুমি পার্টস করবা, মেইনলি জিনিস হলো পার্টস করা, এবং ওটা তোমার আর্টিকুলেটেড পার্টস যদি না পড়ো তাহলে তোমার আর্টিকুলেটেড তোমার স্কাল যেটা থাকে, বেস অফ দা স্কাল, ওইখানে তোমার আইডেন্টিফিকেশনের প্রবলেম হয়। অ্যাকচুয়ালি তুমি ওখানে পড়বা, কিন্তু বাকি জিনিসগুলো তোমার বেস অফ দা স্কালে জিজ্ঞেস করা হয়। এখন বেস অফ দা স্কাল তখন তুমি পারো না, তখন আমরা আবার ইন্ডিভিজুয়াল বোনে ব্যাক করি, বুঝছো? পার্টস পড়বা, কি কি পার্টস আছে। আর বেস অফ দা স্কেলে বলো, বেস অফ দ্য স্কালে পড়া লাগবে, এটা কোর্স সব একটু ক্লিয়ারলি বলো, আমি শুনতে পাচ্ছি না ভালো, ক্লিয়ারলি বলো। না বলতো বেস অফ দ্য স্কাল যখন আসবে, ওটার জন্য কি ক্রেনিয়াল নার্ভগুলো পড়া লাগবে, ক্রেনিয়াল নার্ভগুলো কোর্স? না 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 না, কোর্স এখানে আমরা জিজ্ঞেস করবো না, নিউক্লিয়াস কোথায় আছে, কোর্স কোথায় আছে, এগুলো জিজ্ঞেস করবো না, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে মাসেলের অরিজিন ইনসারশন কি জিজ্ঞেস করবে, নাকি সফট পার্টে জিজ্ঞেস করবে, নাকি এখানে জিজ্ঞেস করবে এবার কয়েকটা মাসেলের অরিজিন ইনসারশন? মানে না, এখানে তোমার বোন রিলেটেড। হ্যাঁ, বোনে যদি মাসেল থাকে সেটা হয়তো যেখানে কোন মাসেল লাগে, হ্যাঁ এরকম। জি জি, মানে অ্যাটাচমেন্ট খালি। হ্যাঁ অ্যাটাচমেন্ট, জি ম্যাম। ঠিক আছে। তুমি যদি অ্যাটাচমেন্ট যখন পড়বা তখন তো রিলেট করে পড়বা, তাই না? তুমি যদি এখানে তোমার ইলিয়াকাস মাসেল, মাসেল লেসার ট্রকানচাই লাগে, তাহলে এর অরিজিনটা তুমি, এটা অরিজিন না ইনসারশন, তো এটা তুমি মাথায় থাকবে যে অরিজিনটা তোমার আমার ওই থেকে অ্যান্টিসুপেরিয়র স্পাইন, সরি অ্যান্টিসুপেরিয়র স্পাইন বলছি কেন, ইলিয়াকাস ইলিয়াফুসা থেকে আসছে, তাই না? তোমাকে তো পুরোটা গুছাই পড়ে আসতে হচ্ছে, তুমি যে আধা পড়ো যে এখানে ইনসারশন, তো তোমার মাথায় তো একটু রয়ে গেল যে অরিজিন কোথায়, এবং আলটিমেটলি তুমি তখন এটা মনে রাখতে পারবা না। এগুলো সবই তোমাদের পড়া আছে, কিন্তু এত ডিটেলস আমরা হাত পাটে ওখানে ওই অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন হয়ে যাবো না, কিন্তু এখানে আমরা জিজ্ঞেস করবো, যেহেতু জয়েন্ট আছে সেহেতু এখানে তুমি ইলিয়াকাস এখানে ইনসারশন বললে বা অ্যাটাচমেন্ট বললে, আমরা জিজ্ঞেস করবো যে এটা কোন জয়েন্টের উপর কাজ করে, হিপ জয়েন্টের উপর কি করে, যেহেতু সামনের দিকে আছে অবশ্যই ফ্লেকশন করবে, তাই না? জি ম্যাম। অবশ্যই ফ্লেকশন করবে। যদি আমরা হিউমারাস ধরি, হিউমারাসের সামনের কম্পার্টমেন্টে যে মাসেল আছে সেগুলো তো সামনেই কাজ করবে, ফ্লেকশনই করবে, ওগুলো তো এক্সটেনশন করবে না। তোমার হিউমারাসের প্রচুর সার্ফেসে ট্রাইসেপস আছে, এটা তোমাকে জিজ্ঞেস করি যেটা কি করবে, এটা তো অবশ্যই এক্সটেনশন অফ দা তোমার এলবো করবে, এটা তো আর ফ্লেকশন করবে না। এটুকু তো তোমার বেসিক নলেজ এমনিতেই আছে, না থাকলে তুমি তো আর কার্ড আইটেম টার্ম কমপ্লিট করে আসেনি। কিন্তু আলাদা আলাদা করে যে এটা কোথায় লাগে, ওইখানে কোথায় যায় লাগে, ওটার তোমার কি নার্ভ সাপ্লাই কি আর কি, এইভাবে কিন্তু জিজ্ঞেস করা হবে না। কিন্তু যেখানে জয়েন্ট যেহেতু আছে সেক্ষেত্রে অ্যাকশনটা তোমার আসবে এখানে, যে কোন জয়েন্টের উপর কাজ করে, কি করে। জি ম্যাম। জি ম্যাম রেডিওলজি কি হার্ট পার্টে? না না, সব পার্টে, সব পার্টে। ঠিক আছে, রেডিওলজি তোমার দেখার দরকার আছে, রেডিওলজি তো কালকে মাস্টার আলাপ করবে তোমাদের সাথে, হ্যাঁ ঠিক আছে। আর রেডিওলজি যদি তোমাদের মনে হয় যে রেডিওলজি এক্সরে দেখতে হবে, হ্যাঁ, তাহলে কালকে স্যারকে এটা বলবা, ঠিক আছে। তোমাদেরকে তো আমরা বোধহয় মানে মানে এক্সরে প্লেট দেখানোর ব্যবস্থা করি, যদি তোমরা দেখতে চাও তাহলে কালকে স্যারকে বলো।
ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি ম্যাম। আর কিছু? আর কিছু? আচ্ছা, তোমরা আমাকে 90 মিনিট ছিল, 2 ঘন্টা হয়েছে, এখন যে কোনো সময় কেটে যেতে পারে। বলো, কিছু বলার থাকলে কেটে ম্যাম গেলে একটু অসুবিধা হবে। ম্যাম টাঙ্গের যখন ম্যাম ডর্সাল সারফেসটা আঁকাবো ম্যাম, তখন কি ম্যাম মানে লাইনিং এ কোনো চেঞ্জ করে প্যাপিলা গুলোকে দেখাতে হবে না না দেখালেও হবে? কিসে সব পার্টে না হাত ম্যাম পার্টে? ম্যাম টাঙ্গের ফিগারে ম্যাম, যেখানে আচ্ছা, ম্যাম figure এ। স্লাইডে। স্লাইডে তোমার তো ডর্সাল এন্ড ভেন্ট্রাল, আমরা ফোকাস মানে তোমার স্লাইডটা কিন্তু তোমরা যখন আঁকো তখন কিন্তু তোমরা দুইটা সারফেসই দেখাও, তাই না? শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, তোমরা যখন আঁকো, তোমরা যে স্লাইডটা আঁকো সেটা কিন্তু দুইটা সারফেসই দেখো। তোমাদের বেশি ফোকাস কিন্তু থাকে ডর্সাল সারফেসের উপরে, আর ভেন্ট্রাল সারফেসটা নিচের দিকে আসে। এবং ডর্সাল সারফেসটা তো যেহেতু উপর দিকে তোমার দেখাচ্ছে, ডর্সাল সারফেস আইডেন্টিফাইড বাই দ্য প্যাপিলা, তো অবশ্যই প্যাপিলা থাকবে। তুমি অনেক প্যাপিলা না দেখাও, কিছু প্যাপিলা তো দেখাতে হবে। আর কিছু? ম্যাডাম সবগুলা অ্যাটিপিক্যাল ভার্টিব্রা রিপ কি পড়া লাগবে? অ্যাটিপিক্যাল ভার্টিব্রা আর ট্রিপ, অ্যাটিপিক্যাল রিপের মধ্যে কি আছে? ফার্স্ট আর সেকেন্ড তো করতেই হবে। ম্যাম 11 12 কি পড়তে হবে? 11 12 পড়তে হবে না এমন তো কোনো কথা নাই, পড়তে হবে। ইন জেনারেল হয়তো আমরা এভারেজ স্টুডেন্টদের হয়তো জিজ্ঞেস করি না। হ্যাঁ, আর ম্যাম অ্যাটিপিক্যাল ভার্টিব্রার মধ্যে? অ্যাটিপিক্যাল ভার্টিব্রার মধ্যে ফার্স্টটা তো খুবই সুন্দর, ফার্স্ট আর সেকেন্ডটা তো করতেই হবে। এটা তো তোমার ফার্স্ট তুমি আইডেন্টিফাই করবাই তো, এটা দেখে যেটা বডি দেয়, তাই না? ফার্স্ট আর সেকেন্ড তো করতেই হবে, ঠিক আছে? আর অ্যাটিপিক্যালের মধ্যে আর কোথায় আছে? 7 সার্ভাইকাল, এটা অত জরুরি না। আর কোথায় আছে বলো? থোরাসিকের মধ্যে কোথায় যাব আমরা? অ্যাটিপিক্যাল নাম্বারের মধ্যে অ্যাটিপিক্যাল কোনটা? ফিফথ তো খুব ইম্পর্টেন্ট, ফিফথ বলবা। ম্যাম থোরাসিক এর অ্যাটিপিক্যাল পড়তে হবে? কোনটা? থোরাসিকে যে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা আছে। থোরাসিকের অ্যাটিপিক্যাল তো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাকে নাম্বারগুলো জানতে হবে, কোনগুলো অ্যাটিপিক্যাল এটা জানতে হবে। 9 10 অত জরুরি না। হ্যাঁ, কিন্তু তোমাকে যদি বলা হয় যেটা টিপিক্যাল না অ্যাটিপিক্যাল, ওইটুকু তুমি যদি বলতে পারো, ওটা তো জাস্ট একটা ফ্যাসেট, হেমি ফ্যাসেট এরকম আছে, এটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবা। করতে পারলে ভালো। হ্যাঁ, একটাই পয়েন্ট তাই না? বলো ম্যাডাম, টাঙের যে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারটা ম্যাডাম, ওটা একটু কনফিউজ ম্যাডাম। ওই যে ফাঞ্জিফর্ম যে প্যাপিলাটা ম্যাডাম, ওইটা তো একটু মানে একটু রাউন্ডেড দিব, আর হচ্ছে যে ম্যাডাম ফিলিফর্ম প্যাপিলা, এটা কি একটু ইলংগেটেড দিব না ম্যাডাম? আমাদের খাতায় যেটা আঁকা সেটা হচ্ছে ফিলিফর্মটাকে ম্যাডাম ফ্ল্যাট দেখানো হয়েছে। ফাঙ্গিফর্ম প্যাপিলাটা কোথায় থাকে আর ফিলিফর্মটা কোথায় থাকে? ম্যাডাম দুটোই তো ডর্সাল সারফেসে সবই ডর্সাল সারফেস থাকে, সার্কামভ্যালেটটা তো একদমই অন্যরকম, তাই না? জি ম্যাডাম। ফিলিফর্মটা তো ইলনগেটেড, ফিলিফর্মটা তো ফিলিফর্মই। আর ফাঙ্গিফর্মটা কি একটু চিট কিরকম দেখতে? মাশরুমের মতো না? কিরকম দেখতে ফাঙ্গিফর্মটা? ম্যাডাম তাহলে কি মাশরুমের মতোই দিব আর কি, মানে চিত্রতে, মানে হচ্ছে একটু কার্ভ টাইপ। একটু কার্ভ টাইপ করলে ভালো, না হলে এমনি প্যাপিলার মতো করে দেখাও, তাও হবে। ম্যাডাম ফিলিফর্মটা যদি আমি একটু মানে সিলিন্ড্রিক্যাল টাইপ দেই তাহলে? তুমি ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম এগুলা হচ্ছে তোমার আমাদের স্ট্রাকচারালি, কিন্তু টাং আইডেন্টিফাই করবো যে প্রেজেন্স অফ প্যাপিলা, লাইনিং এপিথেলিয়াম, আর তোমার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাসেলস। এখানে তুমি আসলে ওই যে তোমার আমার ইয়ের মতো চলে আসলো, ভিলাইয়ের মতো। হ্যাঁ, যে কোনটা তোমার ফিঙ্গার শেপ হবে, কোনটা ফ্লাইয়ার হবে, এটা এত ডিটেলস দরকার নেই। হ্যাঁ, তো ছবিতে এত ডিটেলস দরকার নেই। প্যাপিলা আছে, কোনটা আঁকতে পারো, আঁকতে পারলে ভালো, না হলে অত জরুরি না। হ্যাঁ, কিন্তু ফোকাসটা তোমার থাকতে হবে মাসেলের উপর। স্কেলেটাল মাসেল তুমি অনেক সময় করো যে একটা ডিরেকশনে এঁকে দাও, স্কেলেটাল মাসেল তো এখানে এক ডিরেকশনে থাকে না, ডিফারেন্ট ডিরেকশনে স্কেলেটাল মাসেল থাকে, তাই না? ওই জিনিসটা তোমাকে দেখাতে হবে। ম্যাডাম তাহলে লংগিটিউডিনাল দিব আর হচ্ছে ট্রান্সভার্স যেটা ওটাও দিব? হ্যাঁ, ডিফারেন্ট, হ্যাঁ অবশ্যই। স্কেলেটাল মাসেল তুমি পড়েছো, ডিফারেন্ট ডিরেকশনে থাকে এবং ছবিও তাই বলে, নাহলে তোমার হবে না। এক একটা তো এক এক রকম কাজ করে।
একই রকম ডিরেকশনে তোমার স্পেকট্রাম আছে থাকবে না ওইখানে, ওইটা ভুল আঁকা, হ্যাঁ এক ডিরেকশনে আঁকা। জি ম্যাডাম, আমাদের যে খাতায় চিত্রটা আঁকা ম্যাডাম, সেরোমিকাস যে গ্ল্যান্ড গুলা ম্যাডাম, সেরাস গ্ল্যান্ড আর নিউকাস গ্ল্যান্ড গুলা একই দেখাইছে, কিন্তু নিউকাস গ্ল্যান্ড গুলো একটু বড় থাকবে, সেরাস গ্ল্যান্ড গুলো একটু ছোট থাকবে, এরকম থাকবে না নাকি? না এরকম কিছু আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস গ্ল্যান্ডের স্ট্রাকচারই আলাদা, এটা তোমার বড় ছোট কিছু নাই, তোমার স্ট্রাকচারই আলাদা। তুমি সিরাসের মতো করে আঁকবা, সিরাস অ্যাসেনাই দিয়ে নিউক্লিয়াস অ্যাসেনাই মতো করে আঁকবা। জাস্ট ওদের তোমার নিউক্লিয়াস, পজিশন অফ দ্য নিউক্লিয়াস, তারপর হচ্ছে তোমার শেপ অফ দ্য নিউক্লিয়াস আর লুমেন দেখলেই চেনা যায়, একটা গ্ল্যান্স দেখলেই চেনা যায়, এগুলো তো তোমরা ভালো করে শিখে গেছো। জাস্ট একটা দুইটা করে গ্ল্যান্ড দেখাই দিবা, একটা একরকম সিরাস একরকম নিউক্লিয়াস, ঠিক আছে? জি ম্যাডাম। আর তোমরা তো ভয় পাও না, তো ভয় পাওয়ার নাই তোমাদের, তোমরা খালি বলো ভয় পাই ভয় পাই, ভয় তো ঘোড়ার ডিম পাও, ভয় একটুকু পাও না তোমরা, সাহস রেখো, পরীক্ষা খুব ইজি। হ্যাঁ পরীক্ষাতে যতটুকু কথা আমরা বলছি, কন্টেন্টটা বেশি তোমাদের, এটা তো বরাবরই আমরা বলছি যে কোর্স কন্টেন্ট বেশি, যেখানে এতগুলো আমি বলছি তোমার 3টা বোন থাকবে, ঠিক আছে, কিন্তু 3টা বোনের জন্য তোমাকে অনেকগুলো বোন করতে হচ্ছে, তাই না? পরীক্ষা কিন্তু খুব সোজা, পরীক্ষা খুবই ইজি পরীক্ষা, পরীক্ষা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, সবই পারবা। হ্যাঁ কিন্তু এখন যে কয়দিন তোমাদের ইয়ে আছে, সে কয়দিন একটু যেগুলো স্লাইড গুলা এবং বডি ভিসা দেখো, হ্যাঁ আর একটু কিভাবে বলবা, কিভাবে প্রেজেন্ট করবা, এটা মানে ঠিক করো। হ্যাঁ কিন্তু তোমরা ইজিলি সবই পারবা, সবগুলো তোমরা কার্ডে এবং টার্মে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো, এবং প্রথম দিকে তোমরা 2-3 মাস তখন প্রথম দিকে তো পড়েছো পরীক্ষা দেওয়ার জন্য, এখন হয়তো মাঝখানে তোমাদেরকে ব্রেক হয়ে গেছিল, কিন্তু এগুলো খুবই সোজা, পরীক্ষা তো এমনিতেও খুবই সোজা হবে। পরীক্ষা সবসময় ফাইনাল বা পরীক্ষা ভাইভা খুব ইজি হয়, হ্যাঁ এখনো ইজি হবে, এবং তোমরা এমনিতেই পারবা, কিন্তু মানে একটু সিরিয়াস হয়ে প্রিপারেশন, আমি এমনিতেই তো পাস করবো, এই অ্যাটিটিউড থাকলে পরীক্ষা ভালো হবে না। হ্যাঁ ঠিক আছে, পারবা, সবই পারবা, একটু আরেকটু প্রিপারেশন নাও, আজকে তোমরা কালকে রিটেন দিয়েছো। হ্যাঁ বলো কি বলছো? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে। আর কিছু বলবা? প্রশ্ন থাকলে করো। আচ্ছা তোমাদের এখনো সময় আছে হাতে, হ্যাঁ কালকে সব পার্টটা মোস্তফা ক্লাস নিক, তারপর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু দেখানোর থাকে, তাহলে কালকে মোস্তফাকে বলো, বা পরশুদিন এসেও যদি বলো আমাদেরকে ইনফর্ম করো, আমরা লাগলে দরকার লাগলে আবার ক্লাসও নিতে পারি, বা যেগুলো তোমাদের প্রবলেম আছে সেগুলো দেখাতে পারি, সেটাই হোক। হ্যাঁ তোমরা তো মানে 11 তারিখ তো, 12 তারিখ শুক্রবার, 11-12 ফ্রি থাকলে হলো, কাল এই 2 দিন, হ্যাঁ 12 তারিখ একদিন, একটা দিন, এই 2 দিন তোমরা দেখো, বা কোনো কমপ্লেন থাকলে বা কোনো অসুবিধা থাকলে তোমরা বলো, আমরা আছি ডিপার্টমেন্টে, বা কোনো প্রবলেম থাকলে বলো, আমরা মানে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ আর সাহস করে পরীক্ষা দিতে ওরকম ঘাবড়ায়ও না, পরীক্ষা এমনিতেই ভালো হবে, ঠিক আছে? সোজা পরীক্ষা খুবই সোজা, একটা জিনিস জিজ্ঞেস করা হয় এমন কিছু না। আর সব পার্ট কালকে দেখো, মোস্তফার সাথে তুমি কোনো প্রবলেম থাকলে বা কালকে আরো কিছু যদি কোয়ারি থাকে মোস্তফাকে বলো, আর কোনো সমস্যা যে আরো কিছু যদি থাকে বলার মতো, তাহলে এরপর দিন তোমরা আমাদেরকে ইনফর্ম করো, আমরা চেষ্টা করবো সলভ করা, ঠিক আছে? ওকে তাহলে ক্লোজ করি। থ্যাংক ইউ ম্যাম। ওকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম দোয়া করবেন। ইনশাআল্লাহ। ম্যাম করবেন। ওকে শেষ করলাম। হ্যাঁ